কিতাব সবাই ধরবে। আমি কিতাব ছাড়া কিতাব পড়া টড়া ছাড়া এগুলো সবাইকে পারি মস্কারি বলে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন। সবাই ধরছো? যদি ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ কি করেছি? প্রেরণ করেছি ইলা উমামিন, প্রত্যেক জাতির কাছে, মিন দায়রাতিন মিন ক্বাবলিকা। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা মানে আই ইলা উমামিন ক্বাবলাক। ইলা উমামিন মিন ক্বাবলিকা মানে ইলা উমামিন ক্বাবলাক। তিনটা দায়রা। ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি ইলা উমামিন, প্রত্যেক জাতির নিকট, মিন ক্বাবলিকা আপনার পূর্বে, রাসূলান, রাসূলসমূহ। আমি আল্লাহ প্রত্যেক জাতির উপর আমি রাসূলসমূহ কি করেছি? প্রেরণ করেছি। ফাকাযযাবুহু, তারা ওই নবীদেরকে কি করেছে? প্রতিবদ্ধ করেছে। একটু খেয়াল করো, আমি আল্লাহ প্রত্যেক জাতির উপর আপনার পূর্বে রসুল কি করেছি? প্রেরণ করেছি। ফাকাযযাবুহু, তারা তাদেরকে কি করেছে? প্রতিবদ্ধ করেছে। ফাআখাযনাহু, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি। আমি আল্লাহ তাদেরকে পাকড়াও, আমার নবীকে, আমার প্রেরিত রাসূলকে কি করেছে? প্রতিবদ্ধ করেছে। এই জন্য আমি আল্লাহ ফাআখাযনাহু, তাদেরকে আমি আল্লাহ কি করেছি? পাকড়াও করেছি। বিল বাসায়ে, কিসের মাধ্যমে? বাসাউল মানে ওই অভাবেরই, অভাব অনটন। বাসাউল মানে কি? অভাব অনটন। আই শিদ্দাতুল ফকরে, বিল বাসায়ে মানে আই শিদ্দাতিল ফকরে। ওয়া বাসায়ে মানে কি? আই শিদ্দাতিল ফকরে। ফাআখাযনাহু, তাদেরকে পাকড়াও করেছি। বিল বাসায়ে, কিসের মাধ্যমে? ওই অভাব অনটনের মাধ্যমে। আই শিদ্দাতিল ফকরে, শিদ্দাতিল ফকরে, অভাব বেশি হয়ে যাওয়া। অভাব কি হয়ে যাওয়া? বেশি হয়ে যাওয়া। ওয়াদর রায় মানে রূপবেদী, রূপবেদী। ওয়াদর রায় আই আল মরস, আই আল মরস। আমি আল্লাহ তাদেরকে অভাব অনটন, বিভিন্ন রূপ বেদী ইত্যাদির মাধ্যমে তাদেরকে কি করেছি? পাকড়াও করেছি। কেন করেছি? লাআল্লাহুম, যেন তারা ইয়াতাদাররাউন, কি হয়ে যায়? ওয়া নম্র হয়ে যায়। এই জন্য দেখতে আল্লাহ ভালো, তাদের আল্লাহ কি করে? তাদেরকে আল্লাহ হেদায়ত। অনেক সময় আল্লাহ প্রথমে সুযোগ দেন, এই সুযোগ বেঁধে দিয়ে নরক হয়ে দেওয়ার জন্য, এটাও কারণে এখন। কিন্তু এরপরেও অনেক মানুষ হয় না, তাদেরকে আল্লাহ পরে আঘাত দেন। কিন্তু আল্লাহ আগে সাবধানমূলক আমাদেরকে, অনেক সতর্কতামূলক আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে। তো এগুলো দিয়ে থাকে এক ধরনের ভালো। এগুলো কেন ভালো? যেহেতু এগুলো দ্বারা মানুষ কি হয়ে থাকে? নম্র হয়ে থাকে। এই যে তো লাআল্লাহুম ইয়াতাদাররাউন, বিভিন্ন এখানে বাসা দররা, বিভিন্ন এগুলো শুধু খালি রূপ বেদি অভাব অনটন করে থাকানো, আরো বিভিন্ন ধরনের পেরেশান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ অহংকারে হওয়া থেকেও হেফাজত করুন, আর এগুলো আসা থেকেও হেফাজত করুন। ওই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা কি হতে পারে? নম্র হতে পারে। আই ইয়াতাদাল্লালুন, ওই ইয়াতাদাররাউন মানে ইয়াতাদাল্লালুন, দ্বিতীয় থিওরি, নম্র হয়ে যাওয়া। তারা যেন কি হয়ে যেতে পারে? নম্র হয়ে যেতে পারে। তো নম্র হয়ে গেলে কি হবে? তারা কি আসবে? ফালাউলা আই হাল্লা, ওয়া ফালাউলা বমানা কি? আই হাল্লা। ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররাউ। আচ্ছা, আই হাল্লা তাদাররাউ, ওয়া তাদাররাউ ফেল আছে না? ফেলকে আগে নিয়ে আসো না। ফালাউলা বমানা কি? হাল্লা। ফালাউলা বমানা হাল ইস্তিফহাম, কাল আয়ে নবিয়ি। তাহলে ফালাউলা বমানা হাল্লা, আই হাল্লা তাদাররাউ, তারা কেন নম্র হয়নি? হাল্লা তাদাররাউ, তারা কেন নম্র হয়নি? ওয়া হাল্লা তাদাররাউ, তারা কেন নম্র হয়নি? যখন জাআহুম, তাদের কাছে এসেছে, বা'সুনা আই আযাবুনা, আমার আযাব যখন তাদের কাছে, বাকিয়া করো, আমার আযাব যখন তাদের কাছে এসেছে, তখন তারা নম্র হয়নি কেন? আমি তো এগুলো দিয়েছি নম্র হওয়ার জন্য। এখন খেয়াল করো, ফালাউলা বমানা ফাহাল্লা, এটা ফের আগে নিয়ে আসো। ওই তাদাররাউ ফেরটা আগে নিয়ে আসো। হাল্লা তাদাররাউ, তারা নম্র হয়নি কেন? হাল্লা তাদাররাউ, তারা নম্র হয়নি কেন? যখন জাআহুম, তাদের কাছে এসেছে, বা'সুনা আই আযাবুনা, আমার আযাব যখন তাদের কাছে এসেছে, আই অর্থাৎ লাম ইয়াফআলু, তারা করেনি। যালিকা ওহা, ওহা মানে নম্রতা, তারা নম্রতাকে প্রদর্শন করেনি, তারা নম্র হয়নি। আই অর্থাৎ লাম ইয়াফআলু, তারা করেনি।
দারিকা ওহা মানে নম্রতা, মা কিয়ামিল মুক্তি লাহু, লাহু মানে নম্রতা, নম্রতাকে সাইডে এমন জিনিস উপস্থিত থাকা সত্ত্বেও ওয়া যখন আমাদের কাছে শীততে ফকর, যখন আমাদের কাছে বিভিন্ন বেদি ইত্যাদিগুলো আসবে তখন মানুষ কি হয়ে যাবে? নম্র হয়ে যাবে। এগুলো হলো নম্রতাকে ছাই, নরম হয়ে যাওয়াকে ছাই, অভাব অনটন। মানুষ অহংকার করে থাকা থাকলে যখন সিদ্ধতে ফকর হয়ে যায় তখন কি মানুষ আর অহংকার করে, যখন দুর্নীতি হয়ে যায় তখন মানুষ আর কি করে না? অহংকার করে না। তো এইগুলো হওয়ার পরেও তারা কি হয়? নম্র হয়। আল্লাহ বলতেছেন আই অর্থাৎ এত মুফাসসির তাফসীর করতে দেরি আই লম ইয়াফআলু যালিকা, তারা ওহা করেনি মা কিয়ামিল মুক্তি মানে চাহানে ওয়ালা, লাহু মানে নম্রতা, নম্রতাকে সাইডে এইরকম জিনিস ইয়াম হওয়া সত্ত্বেও, খাওয়া দাওয়া সত্ত্বেও, কথা বোঝা গেছে? ফাহাল্লা তাদের গাউ, তারা কেন নম্র হয়নি? ইস যখন যা তাদের কাছে এসেছে, বাস না আয়া আযাব না, আমার আযাব যখন তাদের কাছে এসেছে তারা কেন নম্র হয়নি? আই অর্থাৎ লম ইয়াফআলু, তারা করেনি যালিকা ওই নম্র প্রদর্শনকে মা কিয়ামিল মুক্তি লাহু, এই নম্রতাকে চাইলে এমন জিনিস উপস্থিত হওয়া সত্ত্বেও। কথাটাকে ক্লিয়ার হয়েছে? ওয়ালাকিন ফাসাদ কুলুবুহুম, তাদের কলব আরো বক্র হয়ে গেছে, আরো শক্ত হয়ে গেছে। ওয়ালাকিন কিন্তু ফাসাদ ফাসায়াত ছিল দেরি, কি ছিল দেরি? ওয়ালাকিন কিন্তু ফাসাদ বক্র হয়ে গেছে, কুলুবুহুম তাদের কলব, আই ফালান হারিনা। ওয়া অনেকের কিতাব লেখা আছে লম, লম অনেকে কিতাব আছে লম তফসিরের মধ্যে, তখন হবে ফারাম হারি, ফারাম আমাদের এখানে কি লম আছে? বাড়িতে কি লম আছে? লন আছে, লন না লাম, তাদের কিতাবে লম আছে, তাহলে হবে ফারাম হারি। আর আমাদের অনেকের কিতাবে লেখা আছে লন, আমাদের এখানে কি আছে? লন। লন হলে আই ফালান হারিনা, তখন ফালান হারিনা কি হবে? আচ্ছা ফালান তালি লাইনুর মাত্রা তো তালি না হতে হবে, ইয়ে তো করার কোনো কারণ নাই। তাহলে আমার মনে হয় এটা লমেই হবে, এটা পুরে লন হয়ে গেছে। কারণ আমাদের এখানে লন দিলেও কিন্তু লনের মতো সিগা দেয়, আমাদের এখানে লন দিলেও লনের মতো কি দেয় নাই? সিগা দেয় নাই। কারণ লন থাকলে হবে যে তালি না, বুঝা গেছে? আর লন হলে হবে যে তালি, এখানে যে তালি দেয়, তালি না তো দেয় নাই। তাহলে এটা লং করে দাও, সবাই লং করে দাও, লং করে দিলে সুন্দর হবে, অর্থও সুন্দর হবে। আই ফালাম তালিম লিল ঈমান, তাদের অন্তরটা ঈমানের জন্য কি হয়নি? নম্র হয়নি। ওয়ালাকিন ফাসাদ কুলুবুহুম মানে তাদের অন্তরটা কি হয়নি? ঈমানের জন্য নম্র হয়নি, মাননা নাই বলেন। যদি ফালাম তালিম নম্র হয়নি তাদের কলব লিল ঈমান, ঈমানের জন্য। ওয়াজাইয়ানা লাহুম, তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে নিয়েছে আর শয়তানে মা ওহা কানু ইয়ামালুন, যা তারা করতো। কারণ শয়তানে বলতেছে আরে তোমরা যেগুলো করতেছো এগুলো ঠিক আছে, নম্র হতে কেন? নম্র হতে নেই, নম্র হতে সেরানকার করতে নাই। তুমি কেন নরম হবে? তুমি কেন নরম হবে? তুমি অহংকার করবে যে আমি আমার চরিত্রে আমি থাকবো, অটল থাকবো। এরকম এই জাতের মানুষও আছে না? আল্লাহ যেন ওদের থেকে আমাদেরকে হেফাজত করে দিবি। তোরে এখন খেয়াল করো, ওয়াজাইয়ানা লাহুম, শয়তান তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে, আর শয়তানে মা ওহা কানু ইয়ামালুন, যা তারা করে, মিনাল মাসি গুনার কাছ থেকে, গুনার কাছ থেকে যা তারা করে, এইগুলোকে শয়তানে তাদের জন্য কি করে দেখায়? সৌন্দর্যমণ্ডিত করে দেখায়। ফাআসার রূপ, ফাআসার রূপ, তারা কি করে? ফাআসার রূপ, তারা এসরার করে, বারবার করে, আলাইহা ফাআসার রূপ, তারা দায়নি থাকে আলাইহা ওইটার উপর, কোনটার উপর? ওই যে খারাপ কাজ যেগুলো করে এইগুলোর উপর তারা এসরার করে, এগুলোর উপর তারা বারবার করে। আসার রূপ, তারা দায়নি করে, এসরার করে, বারংবার করে, আলাইহা ওই চরিত্রের উপর, ওই কাজগুলোর উপর, ওই কাজগুলো তারা বারবার করতে থাকে। ওই কাজগুলো এদিকে চলে আসো না, এদিকে চলে আসো, তুমি এদিকে চলে আসো। ওই কাজগুলো তারা বারবার করতে থাকে। ফালাম্মা নাসু, ফালাম্মা ওয়া খেয়াল করো, ফালাম্মা যখন নাসু আই তারাকু ওয়া নসিউল মাতা,
ফারাম্মা নাসু আসলে ছিল কি নাসিউ, আসলে কি ছিল নাসিউ। যদি ফারাম্মা নাসু যখন তারা ভুলে যায়, আই তারা খুব ছেড়ে দেয়, ওয়া ভুলে যায় মানে কি ছেড়ে দেয়, যখন তারা ছেড়ে দেয় মা ওহা দুকিরু যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে, যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে, এটা যখন তারা ভুলে যায়, আই উইদু যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, তারপরে আউ অথবা খুব পিছু বিহি যে ব্যাপারে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে। খেয়াল করো, ফারাম্মা নাসু যখন তারা ভুলে যায়, আই তারা তু ছেড়ে দে, মা ওহা দুকিরু যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়, আই উইদু যা তাদেরকে উপদেশ দেওয়া হয়, আউ অথবা না আউ নয় ওয়া, ওই আলিফ ওখানে চলে গেছে, অহুক পিছু বিহি এবং তা দিয়ে তাদেরকে কি করা হয়, ভয় প্রদর্শন করা হয়। মিনাল বাস হাই ওয়া আমি সময় সময় তাদেরকে বাস দিয়েছি, তররা দিয়েছি, গরিবে অভাব অনটন দিয়েছি, রোগ ব্যাধি দিয়েছি, কেন এগুলো দিয়ে তাদেরকে সতর্ক করে দিচ্ছিলি, স্মরণ করে দিচ্ছিলি যে তোমরাও পারো হয়ে যাও, কি হয়ে যাও, পারো হয়ে যাও। তো এগুলো দিয়ে যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় অথবা উপদেশ দেওয়া হয় অথবা ভয় প্রদর্শন করা হয়, তাহলে বিনাল বাস আয় ওই অভাব অনটন থেকে, অন্তর রায় রোগ ব্যাধি থেকে সারাম ইয়াত আইয়ু তারা উপদেশ গ্রহণ করে না, ওয়াদুর থেকে পাবেন ইয়াত তারা উপদেশ কি করে না, গ্রহণ করে না। অথচ আমি এইগুলো দিয়ে তাদেরকে উপদেশ দিই সতর্ক হয়ে যাওয়ার জন্য, ঠিক হয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা উপদেশ গ্রহণ করে না। তারপরে ফাতাহানা ওয়া ফাতাহানা তারা যখন এগুলো দিয়ে যখন আমি সতর্ক করে দিই এবং তারাও উপদেশ গ্রহণ করে না, সতর্ক হয় না, সতর্ক যখন হয় না ফাতাহানা এক রেওয়ায়েতে ফাতাহানা আর রেওয়ায়েতে ফাতাহানা বারে তো দিক থেকে ফাতাহানা আমি আল্লাহ খুলে দিই বিত্তহফিফে ওয়া তাসদীদে ওয়া এক ইয়াতে আসলে পাবে ফাতাহা থেকে আর এক ইয়াতে আসলে পাবে তফিফ থেকে। তাহলে আমি আল্লাহ ফাতাহানা খুলে দিই বিত্তহফিফে ওয়া তাসদীদে, আমি আল্লাহ খুলে দিই আলাইহিম তাদের উপর, আমি আল্লাহ তাদের উপর খুলে দিই আবওয়াবা কুল্লি শাইইন, আবওয়াবা একদম বাস্তব চরিত্র বুঝে দেখতে হবে, বাস্তব চরিত্র দেখো না, তারপরে বিয়ে দিও না বর্তমান চরিত্রের সাথে। ফাতাহানা আমি আল্লাহ খুলে দিই আলাইহিম তাদের জন্য আবওয়াবা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর দরওয়াজা আমি আল্লাহ খুলে দিই, কিসের দরওয়াজা, মিনান নিয়ামে নিয়ামতের। দেখতেছো না কাদের মুশরিকরা, তোমরা খালি বলতেছো যে আরে ইসরাইল এত মানুষ মুসলমান মারতেছে, এরপরেও এই শক্তিশালী হয়ে আল্লাহ এত আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে না। আল্লাহ বলে তোমার কথা মতো আযাব দিয়ে ধ্বংস করে দিব, তোমার আল্লাহ আমাদেরকে বলবেন যে তোমাদের কথা মতো আযাব দিয়ে ধ্বংস করে দিব। আমি আপনার একটা কি আছে কারিগোলাম আছে তো, আমার একটা কি আছে কারিগোলাম আছে তো, আমার আল্লাহ কারিগোলাম বলো এটা প্রথম তাদেরকে সতর্কতামূলক সতর্কবাণী শুনাই হেদায়ত যখন কিসমতে আসে না, তখন আমি আল্লাহ তাদের সমস্ত নিয়ামতের দরওয়াজা খুলে দিই, আমি আল্লাহ তাদেরকে সমস্ত নিয়ামতের দরওয়াজা খুলে দিই। ফাতাহানা আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য নিয়ামতের দরজা খুলে দিব, আর তুমি বলতেছ আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আরে আমার কারিগোলাম হলো তাদের জন্য নিয়ামতের দরজা খুলে দেব, কথা বোঝা গেছে। আমরা চাচ্ছি এটা আমাদের ইমানের দাবি, আমরা চাচ্ছি আমাদেরটাও ঠিক আছে, আল্লাহর কাজ আল্লাহ করতেছেন, আল্লাহর কাজ আল্লাহ করতেছেন, আল্লাহ কি করবেন সেটা তো আমাদেরকে বলে দিয়েছেন, ও আল্লাহ কি করবেন সেটা আমার বন্ধ হয়ে গেছে। আর দাও নাই মনে হয় আজকে ফাতাহানা বন্ধ হয়ে গেছে, ফাতাহানা আমি আল্লাহ কি করে দিয়েছি, খুলে দিয়েছি আলাইহিম তাদের উপর আবওয়াবা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে চালু করে দেখো না, বেশি বেশি ইয়া করি চালু করে দেখো। ফাতাহানা আমি আল্লাহ খুলে দিয়েছি বিত্তফিফে ওয়া তাসদীদে, ঠিক আছে না, আলাইহিম তাদের উপর আমি আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছি আবওয়াবা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর দরওয়াজা, আই মিনান নিয়ামে অর্থাৎ নিয়ামতের যত দরওয়াজা আছে সব আমি আল্লাহ তাদেরকে খুলে দিই। কেন তাদের উপর খুশি হয়ে খুশি হয়ে দিচ্ছি, ওয়া ইস্তিদরাজান লাহু তাদেরকে মোহলত দেওয়া হিসেবে, ইস্তিদরাজ মানে অবকাশ দেওয়া, তাদের জন্য অবকাশ হিসেবে, অর্থাৎ তাদেরকে কিছুদিন খেলতে দিই, তাদেরকে কিছুদিন দুনিয়াতে খেলতে দিই, তারপরে সময় যখন হবে একেবারে পুনরুৎপাদন করে দেব। এমনি শাস্তি দিতে তো অপরাধ এতদিন কম ছিল, এমনি শাস্তি দিতে পুনরুৎপাদন করবো ক্ষেত্রে
যখন কিছুদিন খেলতে দিই সাপ যেন সাপের মাত্রা যেন কি হয়ে যায়, ছেড়ে দেয়। তারপরে আমি আল্লাহ একেবারে শিকড় সহ শেষ করে দেবো। তাহলে এখন খেয়াল করো, অতীতেও সেভাবে চলতে থাকি। স্থিতি রাজা, স্থিতি রাজা কি হিসেবে, স্থিতি রাজা কি হিসেবে, ওই তর্জমা বা বিস্তারের মতো অবকাশ স্বরূপ রাহু তাদের জন্য। হাত্তা শেষ পর্যন্ত ইদা ফারিহু, তারা যখন আনন্দিত হয়ে যায়, বিমা ওহার সাথে উঠু যা তাদেরকে দেওয়া, উঠু যাদেরকে দেওয়া হয়েছে, কেমন কেমন আনন্দ। ফারহা বতরি, বতর মানে অহংকার, অহংকারের আনন্দ। তারা যখন আনন্দিত হয়ে যায়, ওর দুইটা আনন্দ আছে। একটা হলো বিনয়ীর আনন্দ, একটা হলো কি বিনয়ী। ঈদের দিন খেয়াল করো, আল্লাহ যাদেরকে এই অনেক সময় নিয়ামত দিয়েছে, আল্লাহ নিয়ামত দিয়ে কি করে আল্লাহর তাদেরকে সহযোগিতা করে আরো মানুষের সামনে ছোট হয়ে যায়। দেখে আমাকে বদুয়া করিয়ে না, আপনাদেরকে যথাযথ কিছু করতে পারতেছি না, অনেক কিছু করতেছে, তারপরেও বলতেছে কিছু করতে পারতেছি না। এটা হলো বিনয়ীর আনন্দ। যেমন একটা মেজবান দিয়েছে, এলাকাবাসীকে খাওয়াচ্ছে, সবাইকে সুন্দর করে মেহমান কাজে করতেছে, আপনারা জন্য বেশি কিছু করতে পারতেছি না, এলাকাবাসী অনেক কিছু করা দরকার আমার। এগুলো হলো বিনয়ীর আনন্দ। আর কতগুলো আছে অহংকারের আনন্দ। তারা আনন্দিত হয় যে কিসের আনন্দ? অহংকারের আনন্দ। মানে অহংকার। খেয়াল করো, হাত্তা শেষ পর্যন্ত ইদা ফারি, তারা যখন কি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, বিমা ওহার কারণে যা তাদেরকে দেওয়া হয়েছে, ফারহা বতরি, অহংকারের আনন্দ। সবাই কি শুনতেছ? অহংকারের আনন্দ। না শুনলে বলি, আহাদ না হুম, আমি আল্লাহ তাদেরকে কি করেছি, ওই আহাদ না হুম, আমি আল্লাহ তাদেরকে গ্রেফতার করবো। যখন তারা এইভাবে আনন্দিত হতে হতে সীমা যখন ছড়িয়ে যাবে, আহাদ না হুম, আমি আল্লাহ তাদেরকে কি করবো, গ্রেফতার করবো। বিল আযাবে, আযাবে বাগতাতান, বাগতাতান হঠাৎ, আই ফাজাতান, আই কি ফাজাতান, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে গ্রেফতার করবো। ফাইদা হুম মুবলিসুন, তখন ফাইদা, তখন হুম তারা, মুবলিসুন কি হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে। মুবলিসুন নৈরাশ হয়ে যাবে। আই সুনা, তারা তখন নৈরাশ হয়ে যাবে। তখন তারা যে কোনো ধরনের কল্যাণ থেকে কি হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে। তাদেরকে তো একেবারে আযাব দিয়ে শেষ করে দেবো। তোমরা যারা হয়তো অনেক মানুষ অভাবের মধ্যে আছো, তোমরা মনে করতেছ নামাজও করতেছি, রোজাও রাখতেছি, আল্লাহকে অভাবের মধ্যে আমরা আছি, তো তোমাদেরকে তো আমি একেবারে এরকম শেষ করে দিই না, শেষ করে দিই না। ওদেরকে তো আদাব গজব দিয়ে এক সময় শেষ করে দিই। তোমাদেরকে তো আমি না হয় একটু অভাবে রাখিয়ে দিই, কিন্তু এরপরও তো তোমরা পদস্খলন ঘটে না। তোমরা একটু ঠিকের উপর থাকো। কিসের উপর থাকো? ঠিকের উপর থাকো। আমি আল্লাহর কোনো অভাবের মধ্যে রাখা, এটা কোনো আযাব না, এটা কি না, বরং এটার দ্বারাই তোমরা আরো তোমাদের এই ভাবটি গতি করে হকের উপর থাকতে তোমাদের জন্য সহযোগিতা হয়। বলে এখন খেয়াল করো, আহাদ না হুম, আমি আল্লাহ তাদেরকে ধরবো, বিল আযাবে, আযাবের মাধ্যমে, বাগতাতান হঠাৎ, ফাজাতান, ফাইদা হুম মুবলিসুন, তখন তারা কি হয়ে যাবে, তারা নৈরাশ হয়ে যাবে। আই না, নৈরাশ হয়ে যাবে। মিন থেকে ফাকুতিয়া, অতঃপর কর্তন করা হবে। দাবিরাল কওমে, দাবের মানে পিছনে, দাবের মানে পিছনে, ওই দাবের মানে কি পিছনে। এই দাবিরাল কওমে, ওই সম্প্রদায়ের যেটা পিছনে ছিল, শেষ মানুষেরই, ওই সম্প্রদায়ের যে কি ছিল শেষ মানুষ, তাকে পর্যন্ত শেষ করে দেব। যারা জুলুম করেছে তাদের শেষ মানুষ কেউ রাখবো না, তাদের শেষ মানুষকেও এমন আযাব দেব, ওই আযাবে মূলোৎপাটন করে ফেলবো, একেবারে নিশ্চিন্ন করে দেবো। তাদের শেষ মানুষ তাকে পর্যন্ত আবার যেন তাদের বংশ জারি না হয়। একজন থাকলেও তো বংশ দাঁড়ি হয়ে যাবে। এই বংশ দাঁড়ি হওয়ার জন্য একজনও রাখবো না, বংশ দাঁড়ি হওয়ার জন্য একজনও রাখবো না। ফাতিয়া, আমি আল্লাহ কর্তন করে ফেলবো। দাবিরুল কওমে, দাবিরুল কওমে, সম্প্রদায়ের শেষ থাকে, সম্প্রদায়ের শেষ থাকে। কোন সম্প্রদায়ের? আল্লাযীনা যারা কি করেছে, জুলুম করেছে, তাদের শেষ মানুষকেও আমি আল্লাহ কি করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। আহারুহুম, দাবিরুল কওমে মানে আহারুহুম, আমি তাদের শেষটাকে শেষ করে দেবো। কেন? বিআন উসিলু ইস্তাউসারা, উসিলা
বার ইস্তিবার থেকে মজুদের সিয়ার মানটা হলো ওয়াসল মানটা হলো কি বিআন উস্তুসিলু যেন ওয়া ইস্তিসাল আছে না আমাদের সদরার মধ্যে ইস্তিসালে সারে ওয়া استثاله وهابي সেবা আমাদের শ্রীগুরু চাউদুর শানে শ্রীগুরু চাউদুর বলতেছেন আমি পুরা দুনিয়া ঘুরেছি আপনি আবার সাহেবের কষ্ট ছিলেন সেবা বড় সাহেবের কাষ্টকার ছিলেন ওনার সাথে খিজির আল ইসলামের প্রায় সাক্ষাৎ হতো খিজির আল ইসলামের কি হতো প্রায় সাক্ষাৎ হতো তো তিনি বলতেছেন আমি পুরা দুনিয়া ঘুরেছি ফিরে মগা আর বিশ্বজি দস্তর জাহা এইরকম গোড়া দুনিয়া ঘুরে বর্তমান উনাসে বড় ফির আমি আর হক্কানি বেলায়েতের সম্রাট সৈয়দ আবু শরীফুলের কথা আরেকজন আমি দেখি নাই উনি এই জামিয়া দিয়েছেন বাতিল ফেরকাকে শেষ করে দেওয়ার জন্য সুন্নিয়তের জানটাকে কি রাখার জন্য সেবা বলতেছেন এইটা আর আমাদের একজন সেবা হজুরের তার বলতেছে সেবা হজুরের যে নিজের পিতাকে ওয়াবির মুখলিসে নিয়ে বসাই দিছে যে নিজের পিতাকে কোথায় নিয়ে বসাই দিছে আবুল তাবুল বলে পিতা তো সহজ সরল দোয়া জবরদস্ত পিতা এটা তো তো সহজ সরল মিথ্যা বলে বানাউটি একটা কথা বলে পিতাকে নিয়ে বসাই দিছে রে কোথায় বা দিলবের কাদের মজলিসে আর উনি বসে এসে বলতেছে সে মানুষ তারিফ করতেছে রে যে শ্রীগুরু সাউদুর বাতিল ছিলেন সে এবং সাউদুর কি দিয়েছেন রে ওনাকে ঈমান দিয়েছেন রে নাউজুবিল্লাহ বয়সের মধ্যে আকাশ পাতাল তফাৎ বয়সের মধ্যে কোথায় যখন সে এই একেবারে শ্রীগুরু ঠাকুরের শেষ বয়সে এই সময় শ্যামা হজুরের প্রথম বয়সে বার্মার মধ্যে হয়েছে আরও শ্যামা হজুরের এই শ্রীগুরু ঠাকুরকে এখানে আনার পিছনে যে কয়েকজনের বেশি অবদান তার মধ্যে শ্যামা উনি বার্মার মধ্যে শ্রীগুরু ঠাকুরকে দাওয়াত দিয়েছে কথা বুঝাচ্ছেন একজন আরেকজনকে পিঠা দিন করতেন উনি বলছেন যে এইরকম পিঠা আমি আরেকজনকে পিঠা একজন পীর ওই একটা কথা আছে ওই বাজারে বিবির হাট বাজারে গেছি একটা গরু কিনার জন্য দুধ খাইতে কারণ এখন তো আর বেদাল ছাড়া দুধ খাওয়া যায় না যেখান থেকে কিনো না কেন বেদাল মুক্ত দুধ খাইতে চাও একটা গরু গাড়ি কেনার জন্য বিবির হাট গেছি বিবির হাট গেছি একটা গরু কেনার জন্য ওই এখন ওখানে গিয়ে দেখতেছি গরু একটা পুরান একেবারে বড় করে গরু একটা মোটামুটি পুরান বড় দেখতেছি গাড়ি একটা ভালো দুধ দেবে তো এরকম দেখতেছি মনে হয়েছে দরকারও হয়েছে তো মালিককে জিজ্ঞাসা করতেছি ভাই দেখেন গরুটা খুবই সুন্দর আছে আমি কোনো পানি দুধ নিচ্ছি না দুধ খাওয়ার জন্য আপনার গরুটা দেবেন এখন দুধ দিতে গেলে বাচ্চা দিতে হবে না আগে বছর দিতে হবে বাচ্চা হলে এটা দুধ হবে গরু হুজুর এটা তাহলে নিয়েন না এটা তো বাধা জনম বাধা এটা কি জনম বাধা এটা জন্ম থেকেই বাধা এটা কোনো সময় দিতে না এখানে বিবির হাতে কতগুলো দালাল ঘুরে না কতগুলো কি ঘুরে দালাল ঘুরে এখন বিক্রি করে দিতে পারলে 100 টাকা পাবে দেরি কোনো মধ্যে মার্কেট থেকে ঘুরে এসে বলতেছে না হুজুর মিথ্যা বলতেছে এটা তো বছর গিয়ে এটা প্রত্যেক বছরে গিয়ে বাচ্চাদের এখন মালিকে বলতেছে গরুর মালিকে বলতেছে জনম পাতা হাতা হাইলে বলতেছে প্রত্যেক বছর বাচ্চাদের এখন কার কথা শুনবে এখন কিসের মাসুরের কথা শুনবে নাকি ওই দালাল ছাত্রের এগুলো দালাল ছাত্র মানে মহব্বতের দালাল না এগুলো মহব্বতের দালাল না কিসের দালাল দালাল এগুলো হলো আসলে ওই সেবা আসলে কোনো সেবা মহব্বত না আসলে মৌলালির মহব্বত না আমিরে মুয়াবিয়ার বিদ্বেষ আমিরে মুয়াবিয়া এটা কোনো সেবা হুজুরের মহব্বত না এটা শ্রীগুরু হুজুরের জামিয়ার বিদ্বেষ জামিয়ার বিদ্বেষে সবসময় জোরে বলে তাই হয়ে যায় যে এই জন্য ওগুলো বলতেছে দেখি সেবা হুজুরে নাকি ওনাকে এটার কোনো প্রমাণ নাই ভিত্তি নাই ভিত্তিহীন কতগুলো কথা আর সেবা হুজুরের কথার সাথে কোনো মিলেও নেই কথা বুঝা গেছে এই জন্য সেবা হুজুরের দরবার থেকে ওনার নাতি হবে শাহজাদা মোহাম্মদ এনাম মনে হয় উনি আবার সুন্দর দিয়েছে এটা আমরা হুজুরে যেটা বলছেন সেবা হুজুর আমরা সেটার উপর আছি এই কবিতাগুলো ওই বাংলা করে দিয়েছেন বাংলা করে তারপর দিয়েছেন আমরা উনিও বলে দিয়েছেন আমরা কোনো দালালের কথা শুনতে চাই না হ্যাঁ একদম উচিত একদম কি দিয়েছে লাড়ি দিয়ে যাইতে হবে থানা দিয়ে মারতে হয় নাকি এখন থানা দিয়ে মারাচ্ছে আরো দাদা সেবা হুজুর যাদের উদারের ঘর থেকে বলছে রে হুজুরে যেটা বলছেন সেটাই আর একটা কথা শুনতে চাই না হাই ধরো পাই দান করো নিজের পিতাকে বলতে হবে নিজের পিতার সাথে বলতে হবে সিটিং বাজি করো হাই ধরো বিসমিল্লাহির রহমানির নিজের পিতার সাথে বলতে কি করেছে সিটিং বাজি আরেকজনের কথা রেখে খেয়ে বলতেছে এত উদাহরণ করার দরকার বস জবাব তো দিয়ে ফেলছি চলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
তুই এখন খেয়াল করো কথা কি বললাম ওই সাল থেকে আসছে সাল থেকে এসে গেছে এই মানটাই দিয়ে দিই জ্ঞান জ্ঞান এই সে আমার হজরে জামিয়া দুজন আমি একটা পুরনো একটা লিফলেট দেখেছি পুরনো একটা লিফলেট এই সব এই দুইজন আমাদের জামিয়ার সবাই দুজনের নাম থাকতো সভাপতি শিক্ষার সভাপতি আর দুইজন মেহমানের নাম থাকতো আমাদের স্টারে এই যুগের মধ্যে জামিয়ার সবাই একটা পূর্ব পাকিস্তান থেকে এগুলো বাংলাদেশ সবার আগের কথা বলতে একটা পূর্ব পাকিস্তান থেকে আর একটা পশ্চিম পাকিস্তান থেকে মনে হয় এই ধরনের হবে তারপরে পূর্ব পাকিস্তান থেকে সে মানুষ এই দুজনের নাম আগে সে মানুষগুলো মজুরিসে থাকতে হতেন তারপরে শুধু পরিষদ মন্ত্রী আগে কি থাকতে হতো সে মানুষগুলো থাকতে হতো মন্ত্রী ওনাকে দাওয়াত না দিলে খাইছে ওনাকে দাওয়াত দিতে হবে এমনকি সম্ভবত জামিয়ার ব্যানার সময়ও সেবা হচ্ছে জামিয়ার ব্যানার সময়ও যখন ফাউন্ডেশন দিচ্ছে তখন কে ছিলেন সেবা হয়েছিলেন জামিয়ার জন্য সর্বাত্মক যিনি সহযোগিতা করেছেন কথাবার্তায় ওয়াদে মাঠে এমনকি নিজের কাছে বায়াত হওয়ার জন্য কে আসলে মানে আমার এগুলো সময় নেই আমি আছি মাঠে ময়দান যাও ওই শ্রী বুঝে চলে যাও ফেসওয়ারি সাপ করতে ফেসওয়ারি সাপের কাছে চলে যাও তারপরে দেখা দিতেন দরকার বায়াতের জন্য দেখা দিতেন দেখা হকানি ওই সব আপনাকে দেখা দিতেন চিরুতেও তো বয়সে অনেক চিরুতেও আর হজরতে দিলেন মানে তাই ধরো বিসমিল্লাহির রহমান ফাতুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা ওয়া ফাতুতিয়া কর্তন করে দেওয়া হবে দাবিরুল কওমে ওই সম্প্রদায়ের শেষ আল্লাযিনা যারা কি করেছে শুরু করেছে আহারে বিআন উসিরু তাদেরকে কি করে দেওয়া হবে ওয়া বিআন উসিরু তাদেরকে কি করে দেওয়ার মাধ্যমে তারপর তাদের সমূলে ধ্বংস বা উৎপাদন করে দেওয়ার মাধ্যমে তাদের 60 জনকে পর্যন্ত কি করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য রব্বিল আলামিন ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহ কার জন্য আল্লাহর জন্য রব্বিল আলামিন তিনি সমস্ত জাহানের প্রতিপালক আলা নওয়া বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এখানে আমরা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন বললাম বলে আলা নসরিল রসুলে রসুলগণকে সাহায্য করার উপর ভিত্তি করে ওয়াহালাকিল কাফিরিনা কাফেরদেরকে তিনি যখন যুগে রসুলগণকে সাহায্য করেছেন তারপরে কাফেরগণকে ধ্বংস করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথাটা বুঝা গেছে ফুল রসুল আপনি করে দেন লি আহলে মক্কা তাকে ফুল রসুল আপনি করে দেন লি আহলে মক্কা তাকে বলবে রে ফুল রসুল আপনি বলে দেন লি আহলে মক্কাকে বলবেন আর ফুল রসুল আপনি বলে দেন লি আহলে মক্কা তাকে বলবেন রে আহলে মক্কাকে বলবেন আর তোমাদের কি আহবিরুনি আমাকে তোমরা সংবাদ দাও ইন আহাদাল্লাহু আল্লাহ যদি নিয়ে ফেলেন সামাকুম তোমাদের শ্রবণ শক্তি আসাম্মাকুম তিনি যদি তোমাদেরকে বধির বানিয়ে দেন ওয়া আবসারাকুম এবং তিনি যদি তোমাদের দৃষ্টি শক্তি নিয়ে ফেলেন আমাকুম না এটা না আমাকুম হবে আমায়া ছিল দেরি তোমাদেরকে যদি অন্ধ বানিয়ে দেন কথা বুঝা গেছে তিনি যদি তোমাদের দৃষ্টি শ্রবণ শক্তি নিয়ে ফেলেন তার মানে বধির বানিয়ে দেন তিনি যদি তোমাদের দৃষ্টি শক্তি নিয়ে ফেলেন তার মানে অন্ধ বানিয়ে দেন ওয়াহাতামা এবং তিনি যদি মোহর করে দেন তিনি যদি মোহর করে দেন আলা কুলুবিকুম তোমাদের কলবে মোহর করে দিল যে তোমাদের জন্য হেদায়ত নাই এভাবে মোহরাঙ্কিত করে দিলেন ফালা তারিফুনা মোহর যখন তোমাদের অন্তরে মোহর করে দিলে কানও বধির হয়ে গেছে তারপরে দৃষ্টি শক্তিও চলে গেছে যদি ফালা তারিফুনা শাইয়ান তোমরা আর কিছু কি করবে না চিনবে না ফালা তারিফুনা শাইয়ান কোনো কিছু চিনবে না কথা বুঝা গেছে আচ্ছা তখন খেয়াল করো ফালা তারিফুনা শাইয়ান তোমরা কিছুই চিনবে না কিছু কি চিনবে না রে মন ইলাহুন গায়রুল্লাহ ইয়াতি বিমা আচ্ছা তোমাদের কিছু চিনবে না এই সময় এমন কোন ইলা আছে যে ইলায় তোমাদেরকে কানও দিবে চক্ষুও দেবে অন্তরে আল্লাহ মোহর করে দিয়েছে সেটা তুলে ফেলবে এইরকম কোন ইলা তোমাদের কাছে আছে আল্লাহ যেগুলো নিয়ে ফেলছেন এগুলো তোমাদেরকে এনে দিবে তাই বলো তো দেখি রসুল আপনি তাদেরকে
জিজ্ঞাসা করেন, আহলে মক্কাকে জিজ্ঞাসা করেন, আমি যদি তোমাদের কর্ম নিয়ে ফেলি, তোমাদের চক্ষু নিয়ে ফেলি, তোমাদের অন্তরে যদি মোহর করে দিই, যদি মন কে আছে? ইলাহু আল্লাহ, গায়রুল্লাহ এটা ইলাহু থেকে সিফত, ইলাহু গায়রুল্লাহ এটা ইলাহু থেকে সিফত, মন কে আছে? ইলাহু গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত এমন ইলাহ কে আছে? আল্লাহ ব্যতীত এমন ইলাহ কে আছে? ইয়াতিকুম বিহি, ওইগুলো তোমাদের জন্য নিয়ে আসবেন, ওইগুলো তোমাদের জন্য নিয়ে আসবেন। তাহলে বলো আল্লাহ ব্যতীত তোমাদের ইলাহ কে আছে? বিমা ওয়া বিমা, বিহি মানে বিমারি, ওয়া বিহি মানে কি? ইয়াতিকুম বিহি, ওহা নিয়ে আসবেন। তো ওহা নিয়ে আসবেন মানে বিমা, ওহা নিয়ে আসবেন আহাদা, যা আল্লাহ নিয়ে ফেলছেন, মিনকুম তোমাদের থেকে যেগুলো আল্লাহ নিয়ে ফেলছেন এইগুলো নিয়ে আসবেন। দে বেজামিকুম, তোমাদের ধারণা মতে ইলা কে আছে? তোমরা তো ধারণা করো মূর্তি আমাদের ইলা, সূর্য আমাদের ইলা, এইরকম তোমাদের ধারণা মতে তাই বলো তো কোন ইলা তোমাদের কাছে আছে যেগুলো আমি আল্লাহ নিয়ে ফেলার পর নিয়ে আসতে পারবে? আমি আল্লাহ নিয়ে ফেলার পর আবার নিয়ে আসতে পারবে না, এইরকম তোমাদের ধারণা মধ্যে কোন ইলা আছে? কথাটা বুঝা গেছে? মন কে আছে? ইলাহু ইলা গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত। ইয়াতিকুম, যিনি তোমাদের কাছে নিয়ে আসবেন বিহি ওইগুলো, বিমা ওহা আহাদাহু, যা আল্লাহ নিয়ে ফেলছেন, মিনকুম তোমাদের থেকে। তাহলে যেগুলো আল্লাহ তোমাদের থেকে নিয়ে ফেলছেন এইগুলো নিয়ে আসবেন। দে বিজামিকুম, তোমাদের ধারণা মধ্যে কোন ইলা তোমাদের কাছে আছে? উনজুর রসুল, উনজুর দেখুন, কাইফা কিভাবে নুসাররিফু আমি আল্লাহ পরিবর্তন করি, আই নুবাইয়িনু আমি আল্লাহ কিভাবে বয়ান করি, ওয়া উনজুর কাইফা নুসাররিফু আমি আল্লাহ কিভাবে পরিবর্তন করি, আই নুবাইয়িনু কিভাবে বর্ণনা দিই, আল আয়াতে, ওয়া এখানে আল্লাহ কিভাবে আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা দিচ্ছেন। উপরে সবগুলো আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা না, আল্লাহ অবস্থা তুলে ধরে কি দিলেন দে সবগুলো আল্লাহর ওয়াহদানিয়তের, আর সবগুলো আমরা বর্তমানে বাস্তব ক্ষেত্রেও দেখতেছি। তো এখন আল্লাহ বলতেছেন উনজুর দেখুন, কাইফা নুসাররিফু আই নুবাইয়িনু কিভাবে আল্লাহ বর্ণনা দেন, আল আয়াতি আয়াত নিদর্শন সমূহ, আদ দালালাতে যেগুলো দালালত করে আলা ওয়াহদানিয়াতিনা আমি আল্লাহর একত্ববাদের উপর যেই সমস্ত নিদর্শনগুলো কি করে দালালত করে এইগুলোকে আমি আল্লাহ কিভাবে বর্ণনা দিচ্ছি আমার দেখেন। সুম্মা হুম এগুলো এইভাবে বর্ণনা দেওয়ার পরেও আমি মক্কার কাফেরদের জন্য এইভাবে আমি আল্লাহর নিদর্শনগুলো বর্ণনা দিয়েছি, দেওয়ার পরে সুম্মা হুম ইয়াসদিহুন তারা ফিরে যায়, সুম্মা অতঃপর হুম তারা ইয়াসদিহুন ফিরে যায়, আনহা আমি আল্লাহর কি থেকে নিদর্শনাগুলি থেকে তারা কি যায়? ফিরে যায়। ফালা ইউমিনু তারা কি আনে না? ঈমান আনে না। কথাটা বুঝা গেছে? কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে, আর আইতাকুম তোমাদের মধ্যে ইন আতাকুম যদি তোমাদের কাছে আসে আযাবুল্লাহ আল্লাহর আযাব বাগতাতান হঠাৎ, আও জাহারাতান ওয়া দেখো যদি বাগতাতান হঠাৎ বলছে, আবার বলছে না আও জাহারাতান এখন জাহারাতুনের বিপরীতে আমছে রে বগতা, তো বগতাতুনের ওয়া জাহারাতুনের বিপরীতে হঠাৎ হয় না, জাহারাতুন মানে প্রকাশ্য, তো প্রকাশ্যের বিপরীত হয় যে অপ্রকাশ্য। এখানে আমরা বগতা মানে ধরবো যে অপ্রকাশ্য। কথাটা বোঝা গেছে? যেহেতু বিপরীত দিয়ে অর্থ কি করা দায় নির্ণয় করা, এগুলোই হলো আল্লাহর প্রতিনিধি। এগুলোকে আমি তুমি পারবো নাকি এরকম বাক্য বানিয়েছে? কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে, আর আইতাকুম তোমাদের ইন আতাকুম যদি তোমাদের কাছে যদি আসে, ইন আতাকুম যদি তোমাদের কাছে আসে কি আসবে রে? ইন আতাকুম যদি তোমাদের কাছে আসে আযাবুল্লাহ আল্লাহর আযাব বাগতাতান হঠাৎ অপ্রকাশ্য, আও জাহারাতান অথবা প্রকাশ্য, লাইলান আও নাহারান রাতে অথবা দিনে যদি তোমাদের কাছে যদি কি চলে আসে, আল্লাহর আযাব চলে আসে, হাল ইউহলাকু ইল্লাল কওমুয যালিমুন, হাল ইউহলাকু এই হালের ওয়া ইজাজ তখন আছে তো হাল বামানা মারি লারি লা ইউহলাকু হালাক করে দেওয়া হবে না, ইল্লাল কওমুয যালিমুন ইল্লাল কওমু তখন কিন্তু হালাক করে দেওয়া হবে তাদেরকে জালেমদেরকে। এখন এই ব্যাপারে তোমাদের রায় কি বলো? মানে কিছু বলার থাকবে না। এখন খেয়াল করো রাসূল আপনি তাদেরকে বলেন তোমাদের রায় কি? যখন আল্লাহর আযাব দিনেবার রাত্রিতে চলে আসবে তখন কাফের জালেমদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আই আল কাফিরুন আই মা ইউহলাকু ইল্লা হুম, আই মা ইউহলাকু ধ্বংস করে করা হবে না, ইল্লা তবে হবে যে কাদেরকে? হুম এই কাফেরদেরকে।
মানে ওই মক্কার কাফেরদেরকে ওমা নুরসিলুল মুরসালিনা ওমা নুরসিলুল ওয়া আল্লাহর আযাব কি এসে গেছে না রসুল চলে গেছেন মদিনা শরীফে কয় বছরে হয়েছে মাত্র 8 বছর হয়েছে মাত্র 8 বছর হয়েছে এই 8 বছরে তো মক্কাবাসী কত লাঞ্ছনার শিকার হয়েছে কত মাইর খেয়েছে কোনো হিসাব নেই তবে এতদিন একেবারে শেষ করা হয় নাই মক্কা বিজয়ের দিন এসেছে মক্কা বিজয়ের দিন তাও এসেছিলেন রাত্রে রসুল তাও এসেছিলেন তখন 10,000 সৈন্য নিয়ে এসেছে মক্কাবাসীর কিছুই করার ছিল না সামান্য পরিমাণ বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা ছিল না কথা বুঝা গেছে কিছু করতে পারে না বরং এই দিন যদি রসুল চাইতেন তাদেরকে শুধু রসুলের কুকুর সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে রে রসুল কি বলেন রসুল কি বলেন শুধু মুখ দিয়ে যদি বলতেন রে এদেরকে শেষ করে দাও মনে হয় 1 ঘন্টা সময় লাগবে কারণ এই দিন মক্কাবাসী কাফেরদের কোনো কিছু করার সামর্থ্য ছিল না শুধু সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তো এই সবাই মনে করতেছে রে কারণ তারা নবী এবং মুসলমানের উপর কি অত্যাচার নির্যাতন করেছে এটার তো কোনো দৃষ্টান্ত হয় না এটার বদলা তো জিনিস করে দেওয়া ছাড়া আর কিছু তো হয় না তো সবাই শুধু অপেক্ষায় তারাও জানে যে আজকে এই হুকুমেই হবে মুসলমানরাও জানে যে এই হুকুম হবে অনেকক্ষণ পরে নবী কাফেরদেরকে সামনে রেখে বলতেছে তোমাদের কি ধারণা আজকে আমি তোমাদের সাথে কিরকম আচরণ করবে বলে তোমাদের মনে হয় বলে আমরা আপনার উপর যেটা করেছি এটার দৃষ্টান্ত তো নাই আপনি আমাদেরকে চাইলে একেবারে শেষ করে দিতে পারেন দিতে হবে দেবেন শুধু হুকুম সাহাবায়ে কেরাম শুধু তরবারি উন্মুক্ত সবাই শুধু হুকুমের অপেক্ষা একটা শুধু আদেশ শুধু একটা বাণীর দিকেই সবাই ছেড়ে দিচ্ছে তো রসুলের পুরা বলতেছে রে আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন এখন আমাদের আর কিছু করার নাই এখন আমাদের আর কিছু করার নাই আজকে তোমার ইসা ইসলাম তার ভাইদেরকে যেই রকম ক্ষমা করে দিয়েছে আমি তোমাদের কাছে সেই রকম ওই তারা এখানে এই আদর্শ তো এই জগতে আর দেখা যায় না এই আদর্শ তো আর এই জগতে এই জন্য রসুলের পাকের এই আদর্শ দেখে অনেকে এই সময় কর্ম করে কি হয়ে গেছিল ওয়া ফিনিশ করে দেওয়া এটাও একটা পরিবর্তন শেষ করে দিয়েছি শুধু ফিনিশ করে দিলে এইরকম শাস্তি হতো সে তো 100 গুণ বড় শাস্তি হয়ে গেছে রে এদেরকে শেষ করে দিলাম আমার শক্তি বাড়ে নাই এখন এরা ওই পক্ষে থেকে আমার পক্ষে চলে এসেছে ওয়া তাদেরকে শেষ করে দিলাম বলে ওই পক্ষ নিশ্চিন্ত হয়ে গেছে আমার দিয়েছে কিন্তু এখন ওরা আমার পক্ষে চলে আসছে ওই পক্ষও নিচ্ছিন্ন আমার পক্ষ কি হয়ে গেছে এটা ওইটা সে এটার শরীরই মারাত্মক না আল্লাহ সেটা করেন এই জ্ঞান করো আচ্ছা আল কাফিরুন ওই জাহারাতান হাল ইউরাকু ইল্লাল কওমুদ আল কাফিরুন আই মা ইউরাকু ইল্লাহু ওয়া মা নুরসিলুল মুরসালিনা ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মা নুরসিলু আমি আল্লাহ প্রেরণ করি না আল মুরসালিনা রাসূলগণকে ইল্লা তবে তাদেরকে প্রেরণ করি মুবাশশিরিনা সুসংবাদদাতা হিসেবে শুভ সংবাদদাতা হিসেবে কাদের শুভ সংবাদ মুবাশশিরিনা মন ওনাদের সুসংবাদদাতা হিসেবে আমানা যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদদাতা হিসেবে নিজের সুসংবাদ তাদেরকে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করি এবং আমি আল্লাহ তাদেরকে প্রেরণ করি বিধি প্রদর্শনকারী হিসেবে তো বিধি প্রদর্শন কাদের জন্য করবে মান কাফারা যারা কি করেছে তাদেরকে বিধি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করি তো বিধি প্রদর্শন কিসের এই আযাবের জাহান্নামে ফামান কত বড়ই ব্যক্তি আমানা যে ঈমান আনবে বিহীন নবীগণের উপর ওয়া আসলাহা এবং সংশোধন করে ফেলবে আমালাহু সিও আমলকে ফালা খাউফুন আলাইহি তাদের জন্য ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিতও হবে না ফিল আখিরা পরকালে ওয়াল্লাযিনা ওই সমস্ত লোকেরা কাযাবু যারা কি করেছে মিথ্যা প্রতিপন্ন করে বিআয়াতিনা আমার আয়াতগুলোকে ইয়ামাসসুহুম তাদেরকে স্পর্শ করবে আল আযাবে বিমা ওহার কারণে কানু ইয়াফসুকুন তারা কি করতো ফাসিকি করতো সীমা লঙ্ঘন করতো আই ইয়াহরুনা আনি তোয়াতে তারা তোয়াতে থেকে বের হয়ে যেত এই জন্য আমার আযাবে তাদেরকে কি করবে গ্রেফতার করবে কথাটা বুঝা গেছে তারপর আসো কুল রসুল বলে দেন লাহুম তাদেরকে কুল রসুল আপনি বলে দেন লাহু তাদেরকে মক্কার কাফেরদেরকে লা আকুলু লাকুম
আমি তোমাদেরকে বলতেছি না ইন্দি আমার নিকট খজাইনুল্লাহ, আমার নিকট আল্লাহর কি আছে, খজিনা আছে। ও খজিনার মালিক তো আল্লাহ। আচ্ছা থাকলেও যারা সম্ভ্রান্ত, যারা জ্ঞানী, ওরা থাকলেও বলে না, ওরা থাকলেও বলে না আমার কাছে অনেক জ্ঞান আছে। এটাতে বলবে না বেটা আটকে লাগবে। আসলে বাস্তব অনেক জ্ঞান আছে, কিন্তু বলার কারণে কি হয়ে গেছে, আসলে কথা সত্য বলেছে। আচ্ছা ও অনেক বড় জ্ঞানী, কিন্তু বলতেছে রে আমি একদম কিছু জানি না। এই মজলিসে আমার চেয়ে নক্ষত্র আমাদের আল্লামা ইমামে আলে সুন্নাত হাশমি সাহেব, ওনার মতো জ্ঞানী আরেকজন নাই। উনিও মজলিসে যখন মাইক দিতেন বলতেন যে আমার কাছে কিছু নাই। কথাটা মিথ্যা না? কথাটা কি মিথ্যা? আর যদি বলতেন যে আমি এই মজলিসের কিসের আগে আনি, কথা হয়তো সত্য, কিন্তু ওই সত্য কথাও সত্য নয়, এই মিথ্যাও মিথ্যা সত্য। কথা বুঝা গেছে? এই মিথ্যাও মিথ্যা নয়, ওই সত্যও সত্য নয়। কথাটা বুঝা গেছে? এগুলো এই দিক দিয়ে বিবেচনা করো না, এগুলো আর দিক দিয়ে কেন বিবেচনা করো? আমাদের কাজের মুশরিকরা এগুলোর মধ্যে নবীর কাছে কিচ্ছু নাই, নবীর কাছে কিছু না থাকলে দৌড় করছেন কেন? আর এরকম কিচ্ছু নাই, এরকম মানুষের কেন নবী বানিয়ে পাঠাইছেন যার কাছে কোনো ক্ষমতাই নেই? এগুলোকে এই দিক দিয়ে আমরা বিবেচনা করতে পারি না। সহজ এখন যে কেউ তো বুঝে কুল রসুল আপনি করে দেন লাকুম তাদেরকে, লা আকুলু আমি বলতেছি না লাকুম তোমাদের জন্য, ইন্দি আমার নিকট খজাইনুল্লাহ আল্লাহরও খজিনা আমার নিকট আছে, এটা আমি তোমাদেরকে বলতেছি না। তোমার যিনি মানুষদেরকে খজিনা দিয়ে ফেলছেন, উনি বলতেছেন আমার কাছে কোনো খজিনা নাই। উনি মানুষকে খজিনা দিয়ে ফেলছেন, সাহেবে খজিনা বানাই দিয়েছেন কত হাজার হাজারকে। সাহেবে খজিনা আনস বিন মালিক বলে আল্লাহুম্মা আকসিম মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তার মালকে বৃদ্ধি করে দাও। এদিকেও যাচ্ছ আনস বিন মালিকের বাগান, এদিকেও যাচ্ছ ছাগলের বাগান কার, আর কার আনস বিন মালিকের, এদিকেও যাচ্ছ কার আর কার আনস বিন মালিকের। তো যেই মিয়াকে যে যাকে রসুলে এইরকম খজিনা দিয়ে ফেলছেন, উনি বলতেছে আমার কাছে খজিনা টজিনা কিছু নাই। তিনি নিজের কাছে নাই দেন, কিন্তু হাজার মানুষকে তো দিয়ে ফেলছে। হাজার মানুষকে তো দিচ্ছেন থেকে, না থাকলে দিচ্ছেন থেকে। আনস বিন মালিককে ওই দোয়া করছেন যে শুধু আল্লাহ তার মালকে বাড়িয়ে দাও, তার সম্পত্তি ছেলেদেরকে বাড়িয়ে দাও। ছেলে সন্তান বাড়াইতে বাড়াইতে 100 করে চলে গেছে। তাও আপ করতে লাগতেছেন না। আমাদের এখানে যত কাফেলা আছে মুসলিমেও কয়েকটা কাফেলা ছাড়া আর সবাই নিয়ে যায় যে 20 জন 25 জন এইরকম নিয়ে যায়। এই 20-25 জন নিতেও কত জনের হাতত্ব হচ্ছে, কত জনকে বাপ ডাকতে হচ্ছে, কোনো হিসাব নেই। আর আনস বিন মালিক তাও আপ করতে দিলে 70 জনের উপরে নিজের আওলাদ সঙ্গে নিয়ে নিজের আওলাদ 100 জনের উপরে গেছিল, আওলাদ ছিল না। তো এইরকম ওয়া যাকে 100 বছরের উপর আল্লাহ হায়াত দিয়েছেন, তো যিনি মানুষকে খজিনা দিয়ে ফেলছেন, উনি বলতেছেন আমার কাছে কোনো খজিনা নাই। তো এরমওয়ালায় আমার কাছে এরম আছে বলতেন। তো বললাম তো অনেক সত্য কথাও সত্য নয়, অনেক মিথ্যা কথাও মিথ্যা নয়। তোরে কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, লা আকুলু আমি বলতেছি না লাকুম তোমাদের জন্য, ইন্দি আমার নিকট খজাইনুল্লাহ খজাইনুল্লাহ ওয়া হুজুরকে অনেক সময় আমাদের সবাই বলেন এটা যে আমি একজন গুনেগার মানুষ, হাম নাচিস হে, হাম নাচিস, আমার হুজুর ব্যাপারে কথা বলেন, হাম নাচিস হে, হাম ক্যা হে? আমরা তো বলবো হুজুর আমরা একজন নাচিসের কাছে বাইরে ছুটে আসলাম রে। কিন্তু আচ্ছা হাম নাচিস এটা বলার পর সবাই তো চলে যাওয়া দরকার ছিল, বায়ান না হয়ে একজন নাচিসের কাছে কেন বায়ান? কিন্তু কেউ যাচ্ছে না, আরো লক্ষ লক্ষ মানুষ আসতেছে কেন? যে এই নাচিস বলাটা এটা মিথ্যা না, এটা এই নাচিস বলাটা কি না নাচিস, এই নাচিস বলার মধ্যেই কি আছে রে কামিয়াবি। কতটা বোঝা গেছে? নাচিস ওই ব্যক্তিই বলতে পারবে যার কাছে সব আছে, যার কাছে সব আছে। তাহলে কুল রসুল আপনি বলে দেন লাকুম তাদেরকে, লা কুলু লাকুম আমি তোমাদেরকে বলতেছি না, ইন্দি আমার নিকট খজাইনুল্লাহ কি আছে, আল্লাহরও খজিনা আছে। আল্লাতি মিনহা যে খজিনা থেকে ইউরজাকু রিজিক দেওয়া হবে, ওয়া যে খজিনা থেকে রিজিক দেওয়া হবে, এইরকম খজিনা আমার কাছে আছে। আমি তোমাদেরকে এটা বলতেছি না। ওয়ালা আমি এটাও বলতেছি না ইন্নি আলামু আমি জানি, গায়বা আল গায়বা ওয়া আমি জানি আল গায়বা আমি অদৃশ্য জ্ঞান জানি, সেই কথাও আমি রসুল সময় সময় বলছেন দে, সময় সময় বলছেন দে তাই। আর কোরআনে করিমও তো আল্লাহও তো নিজে নিজে বলছেন অনেক জায়গায় আপনার কাছে অদৃশ্য জ্ঞান আছে বলে আছে। এটা হলো আজে ইন্তেকারি, ওইটা হলো নবুয়তের দলিল। এটা হলো আজে ইন্তেকারি, ওইটা হলো নবুয়তের দলিল। আর ওই এটা হলো জাতি, ওইটা হলো আতা, এটা হলো জাতি, জাতি ভাবে আমার কাছে নাই।
আমার কাছে আল্লাহর চাওয়া হিসেবে যা কিভাবে একমাত্র আছে আল্লাহর কাছে। তাহলে ওয়ালা ইন্নি আলাম, ওয়ালা আমি এই কথা বলতেছি না, ইন্নি আলাম আমি জানি, আল গাইবা আমি কি জানি, গায়েব জানি, সেই কথাও বলতেছি না। তো গাইবা মানে মা গাবা আন্নি, যা আমার থেকে অদৃশ্য। ওয়ালাম ইউহি, কি সুন্দর করে তফসিল করে দিয়েছেন। দেখো নবী জানেন কোনটা যেটা আল্লাহ জানান, তো অনেক কিছু তো আল্লাহ জানান নাই, সেটা কোথেকে জানবেন? এই এখানে গাবা মানে সেই যেটা আল্লাহ জানেন। আল্লাহ সমস্ত কিছু কি নবীকে জানাইয়ে দিয়েছেন, আল্লাহর সমস্ত এলম কি নবীকে দিয়েছেন, যেটা দিয়েছেন সেটা জানেন। কথা বুঝা গেছে? যেটা দেন নাই এই সুন্দর করে তফসিল করছে। দেখো ওয়ালা ইন্নি আলাম, ওয়ালা এটা তো সব সব মাদ্রাসায় পড়ায়, বাতিলের মাদ্রাসায়ও পড়ায়, ওই কিন্তু ওরা এই আকীদাগুলো পোষণ করে না। ওয়ালা ইন্নি আলাম, আমি জানি না, আল গাইবা, ও আমি গায়েব জানি না। তো দেখো গায়েব বলতে মা ওহা গাবা আন্নি, যা আমার থেকে অদৃশ্য, কিন্তু ওয়ালাম ইউহি আমাকে জানান নাই, আমাকে আল্লাহ জানান নাই, সেই রকম গায়েব আমি জানি না। সেটা তো আমিও বলবো, সবাই বলবে আল্লাহ যেটা জানান নাই সেটা এটা জানবেন। ওয়ালাম ইউহি, অথচ আল্লাহ ওহি করেন নাই, মানে জানান নাই, ইলাইয়া আমার, ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলতেছি না, ইন্নি আমি নিশ্চয় মালাকুন, আমি ফেরেশতা। আমি ফেরেশতা কেন হবো? আমাকে তো আল্লাহ মানুষ দিয়ে বানাই ফেলবে, আমাকে তো বানাই ফেলবে বিনা আশরাফিল মাহলুকাত থেকে। ও তোমরা আকায় নবীর মধ্যে পাচ্ছ রুসুলুল বশর, এটা আফদালু মিন রুসুলিল মালায়েকা, কথাটা বুঝা গেছে? তো রসুল ফেরেশতা কেন হবে? ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলতেছি না, ইন্নি মালাকুন, আমি ফেরেশতা, কারণ আমি তো বশর, মিনাল মালায়েকা, আমি ফেরেশতাদের থেকে একটা ফেরেশতা, সেটা আমি তোমাদেরকে বলতেছি না। ইন মা আত্তাবিউ ইল্লা মা, ইন মা আত্তাবিউ, ওয়া খেয়াল করো, ইন আই মা আত্তাবিউ, আমি অনুসরণ করি না। এই ইন মা আত্তাবিউ, ওই ইল্লা আছে তো মানে মারি, ইন মা আত্তাবিউ আমি অনুসরণ করি না, ইল্লা তবে মা ওহা ইউহা ইলাইয়া, যা ওহী করা হয়। ভুল রসুল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল আমা, অন্ধকার অন্ধলোক কি বরাবর, আয়াল কাবিরু ওয়াল বসিরু, অন্ধ এবং দৃষ্টিওয়ালা, অন্ধ এবং দৃষ্টিওয়ালা কি বরাবর? তো দৃষ্টিওয়ালা মানে আল ভূমি, অন্ধ এবং দৃষ্টিওয়ালা কি বরাবর? আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, লা মানে কখনো কি নয়, বরাবর নয়। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না, তোমরা কি চিন্তা করো না, ফি যালিকা, সেই ব্যাপারে, আমি আল্লাহর এতগুলো নিদর্শনের ব্যাপারে, চক্ষু থাকলে কি একটু চক্ষু খুলে দৃষ্টি চিন্তা করতে পারো না? অন্ধ আর দৃষ্টিওয়ালা কি এক বরাবর নেই? দৃষ্টিওয়ালারা তো দেখে, অন্ধওয়ালারা না দেখে না। তো এতগুলো নিদর্শন তোমরা কি চক্ষু দিয়ে দেখো না কিছু? অন্ধ হয়ে গেছো কেন? আবারা তাতাফাক্কারুন, তোমরা কি দেখো না, কি যালিকা সেই ব্যাপারে, আতুমিনুন, সেগুলো দেখলে তো তোমরা কি আনবে? আনবে। কথা বুঝা গেছে? ওয়া আনদির, রাসূল আপনি ভয় প্রদর্শন করুন, আই হাফিজ, আপনি কি করুন? ভীতি প্রদর্শন করুন, বিহি আই বিল কোরআন, আপনি কোরআন দিয়ে ভয় প্রদর্শন করুন। আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, ইয়াহাফুনা, যারা ভয় করে, আই ইউহশারু, তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট, লাইসা লাহুম, তাদের জন্য থাকবে না, মিন দুনিহি আই গায়রিহি, আল্লাহ ছাড়া তাদের জন্য থাকবে না, ওলিয়ুন, কোনো সাহায্যকারী, ইয়ানসুরুহুম, যে তাদেরকে সাহায্য করবেন, ওয়ালা শাফিউন, এবং কোনো সুপারিশকারী থাকবে না, ইয়াশফাউ লাহুম, তিনি তাদের জন্য সুপারিশ করবেন। ওয়া খেয়াল করো, তাহলে ওয়া আবার একটু খেয়াল করো তো, ওয়া আনদির, এই ওয়া আনদির আবার একটু খেয়াল করো, ভীতি প্রদর্শন করুন, আই হাফিজ বিহি, আপনি কোরআন দ্বারা কি করেন? বিল কোরআন, আল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে, ইয়াহাফুনা, যারা ভয় করে, আন ইউহশারু, তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট, লাইসা লাহুম, তাদের জন্য হবে না, মিন দুনিহি আই গায়রিহি, আল্লাহ ব্যতীত হবে না, ওলিয়ুন, কোনো সাহায্যকারী, আই ইয়ানসুরুহুম, তিনি তাদেরকে সাহায্য করবেন, ওয়ালা শাফিউন, এবং কোনো সুপারিশকারী হবে না, ইয়াশফাউ লাহুম, তিনি তাদের জন্য সুপারিশ। আচ্ছা, ও জুমলাতুন নফি, ও জুমলাতুন, ওয়া দেখো তো, আল্লাযীনা ইয়াখাফুনা আন ইউশরাকু, লাইসা লাহুম থেকে জুমলাতুন নফি কিনা? লাইসা লাহুম থেকে জুমলাতুন নফি কিনা? ও জুমলাতুন নফি, ওই লাইসা লাহুম থেকে যে নফি, নফির জুমলা, ওয়া লাইসা থেকে নফি না, যদি ও জুমলাতুন নফি, নফির জুমলা এটা হালুন, সেটা হাল হয়েছে মিন জমিরে ইউহশারু, ইউহশারু জমির থেকে, তাহলে ইউহশারু ইয়াহাফুনা আন ইউহশারু, ইয়াহাফুনা আন ইউহশারু, তারা ভয় করে তাদেরকে একত্রিত করা হবে, এই জমিরে হুম থেকে, ইউহশারু জমিরে হুম থেকে, ওই লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউন, এটা গোড়া মিলে হাল হয়েছে। দেখো না, অর্থ সেরকম হচ্ছে। তো যারা ভয় করে দেয় আইন ইউহশারু, এমন তাদেরকে একত্রিত করা হবে। তো একত্রিত করা হবে কোন অবস্থায়?
একত্রিত করা হবে কি অবস্থায়? যে অবস্থায় তাদের জন্য ওলিও থাকবে না, শফিও থাকবে না। যে অবস্থায় তাদের জন্য ওলিও থাকবে না, শফিও থাকবে না। কথা বুঝা গেছে? তোরে বুঝা আছে যে কারো কারো জন্য ওলিও থাকবে, শফিও থাকবে। তোরে বুঝা আছে যে কারো কারো জন্য ওলিও থাকবে, শফিও থাকবে। কথাটা বুঝা গেছে? এই দলিল দিয়ে তারা শাফাআতের অস্বীকার করে, সাহায্যকারী অস্বীকার করে। আরে এই দলিল দিয়েই এনে শাফাআত দাস করে সাহাবের খবরে। এগুলো তো বলা হয়েছে কাফেরের জন্য, ইমানদারের জন্য না। ইমানদারের জন্য তো কি থাকবে? থাকবে। যদি বলা হয় শাফিউ ও জুমলাতুল নফি, নফির জুমলাটা হালুন, হাল হয়েছে ওহিয়া মহল্লুল হৌফ ওয়া। আর নফির জুমলাটা হলো বিতির স্থান ওয়া। যারা বয় করে আইন সারু, তাদেরকে একত্রিত করা হবে। কি অবস্থায় একত্রিত করা হবে? দে ওলি ছাড়া শফি ছাড়া ওয়া, ওলি ছাড়া শফি ছাড়া কি করা হবে? দে একত্রিত করা হবে। যদি এইটাই হবে দে বয়ের স্থান ওয়া, এমনি একত্রিত করা হবে আমাদের সবাইকে। তবে আমাদের জন্য ওলিও থাকবে, শফিও থাকবে। ভয় লাগবে? আমাদেরকে এমনি একত্রিত করা হবে, আমাদের সবাইকে আজকে এক ময়দানে একত্রিত করা হবে। তবে আমাদের পক্ষে আমাদের প্রেসিডেন্ট সাহেবও থাকবে, আমাদের সঙ্গে আমাদের কি থাকবেন? প্রেসিডেন্ট সাহেবও থাকবেন। তখন কি আমাদের ভয় লাগবে যে আমাদের সাথে আমাদের কি আছে? প্রেসিডেন্ট সাহেব আছে। আর যখন এখন জানবো যে এমন জায়গায় একত্রিত করা হবে, এখানে আমাদের কেউ থাকবেন, তো এটাই না হবে বিতির স্থান। একত্রিত হওয়া এটা বিতির স্থান নয়, ওলি শফি ছাড়া একত্রিত হওয়া হলো। এই জন্য বলতেছে ওইয়া, এইটাই মানে ওই ওলি ছাড়া, ওই নবীর জুমলা তো নবীর ওলিও নাই, শফিও নাই, এটাই হলো মহল্লুল হৌফ ওয়াল মুরাদু বিহিম আল মুমিনুন আল আসুন ওয়াল মুরাদু বিহিম। এই আয়াত দ্বারা যাদেরকে মুরাদ নেওয়া হয়েছে তারা হলো কি? আল মুমিনুন আল আসুন, গুনেগার মুমিনদেরকে, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে সাবধান হয়ে যাওয়ার জন্য। কি হয়ে যাওয়ার জন্য? সাবধান হয়ে। মুমিন আসুন ওয়া, গুনেগার মুমিনদেরকেও জাহান্নামে দেওয়া হবে না। তোমরা জাহান্নামে যাবে কেন? তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে ইমানের কারণে। প্রথমে পরে ব্যস্ত দেওয়া হবে, তারপরের কথা। কিন্তু প্রথমে তোমরা জাহান্নামে যাবে কেন? কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো। ওয়াল মুরাদু বিহিম, ওই লোকটা আইন হুসারু, তাদেরকে একত্রিত করা হবে। এর দ্বারা মুরাদ হলো আল মুমিনুন আল আসুন। আসসালামু আলাইকুম। না আর কিছু নয়, হটাই হটাই বেশি ঠিক আছে। চলে 4:30 এখন খেয়াল করো। ওয়াল মুরাদু বিহিম আল মুমিনুন আল আসুন, ওয়াল মুরাদু বিহিম আল মুমিনুন আল আসুন। ঠিক আছে না? ওয়া দ্বারা মুরাদ হলো আল মুমিনুন আল, ওই সমস্ত মুমিন যারা কি আসুন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই দেখো লাআল্লাহুম, এই দেখো ওই লাআল্লাহুম ইয়াত্তাকুন তারা বুঝাচ্ছে তো এগুলো মুমিনে আসে। তাহলে এখন লাআল্লাহুম এইভাবে তারা ওয়া, তাদেরকে লাআল্লাহুম যেন তারা ইয়াত্তাকুন কি হয়ে যায়? হয়ে যায় ইয়াত্তাকুল্লাহ, ভয় প্রদর্শন করে। বিআকলাইহিম আম্মা হুম ফিহি ওয়া আমরিত। আচ্ছা, তারা যেন মুক্তকি হয়ে যায়। কিভাবে মুক্তকি হবে? লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা মুক্তকি হবে দে কিসের মাধ্যমে? লাআল্লাহুম ইয়াত্তাকুন আল্লাহ, যেন তারা আল্লাহকে ভয় করে। বিআকলাইহিম, তারা ওয়া বিআকলাইহিম, তাদের একেবারে একলা মানে মূল সহ মূলত ফাটনে মূলত ফাটন। একলা উন্মানি, খেয়াল করো, একলা উন্মানীয় মূলত ফাটন। বিআকলাইহিম, তাদের মূলত ফাটন ওয়া মুমিনে আসু মানে কারা? এদিকে আল্লাহকেও মানে, রসুলকেও মানেছে, আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, গুনার মধ্যেও কি হয়ে আছে? এরা হলো মুমিনে আসে। আল্লাহ এদেরকে তাদেরকে এটা বললেন যে কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। তো মুত্তাকি কিরকম হবে? যে এই খারাপ কাজে তারা আছে, এইটাকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়ে পুরোপুরি ভাবে যেন আমলে তোয়াতের মধ্যে, পুরোপুরি ভাবে যেন আমলে তোয়াতের মধ্যে ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। কিভাবে মুত্তাকি হবে? দে ইয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, যেন তারা আল্লাহকে ভয় করে। তো কিভাবে ভয় করবে? দে বিআকলাইহিম, তারা মূলত ফাটন করে দেওয়ার মাধ্যমে। আম্মা ওহা ওয়া বিআকলাইহিম, তারা মূলত ফাটন করে দেওয়ার মাধ্যমে। আম্মা ওহা হতে হুম ফিহি, যেটার মধ্যে তারা আছে, ওয়া যেটার মধ্যে তারা তো এমনি কাফের মুশরিকের মতো হারাবের মতো না, কাফের মুশরিকের মতো হারাবে নাই, কিছু কিছু আছে। এই কিছু এইগুলো রয়ে যেন নিচ্ছিন্ন করে দেয়।
এইগুলো যেন কি করে ফেলে যদি একলাই তাদের নিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে ও তারা আল্লাহকে ভয় করবে দে কিসের মাধ্যমে একলাই তাদের নিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে কি নিচ্ছিন্ন করবে দে আম্মা ওহা হুম বিহে যার মধ্যে তারা আছে গুনারি গুনারি গুনারা ঠিক আছে না তারপরে ও আমরি তট ওই একলাউনের রাখবো একলাউনের উপর রাখবো ও তারা যেন আল্লাহকে ভয় করে একলাইহিম তাদের নিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে তাদের নিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে নিচ্ছিন্ন কি করবে দে আম্মা উহা হতে হুম দিয়ে যেটার মধ্যে তারা আছে তারপরে ও আমরি তট এবং ভালো কাজ করার ভালো কাজ করার কথাটা বুঝা গেছে তারপর আসো ওয়ালা তাতরু দিল্লাদিনা ওয়ালা তাতরু ওয়ালা তাতরু রসুল আপনি কি করে দেবেন না রসুল তাতরু আগে পড়া করিনি ধারণা পড়ি দেখতেছো কেন ওয়ালা তাতরু দিল্লাদি আমি দেখতেছি দেখতো ওয়ালা তাতরু দিল্লাদিনা ওয়ালা তাতরু ওয়ালা তাতরু আপনি বিতাড়িত করবেন না আপনি তাড়িয়ে আপনি তাড়িয়ে ওই রসুলের পাকের দরবারে ওই আসাবে সুপ্পা গরিব গরিব সাহাবি ছিল না গরিব গরিব সাহাবি ছিল এরা রসুলের পাকের পাশে পুলিশে বসতেন না গরিব গরিব সাহাবিরা সবাই তো আছে ধনীও আছে গরিবও আছে এখন ওই কাদের মুসলিমরা ওই বললাম না আমার তো অনেক বাগানা তারা এসে নবীকে বলতো রে আমরাও তো আপনার মজলিসে বসতে পারছি কিছু শিকার জন্য এরপর এই ভাড়া দিলা কাপড়ওয়ালা গরিব গরিব কতগুলো আছে রে ওদের সাথে কি আমরা বসতে পারি ওদের সাথে কি আমরা বসতে পারি ওদেরকে আপনি বসতে না দিলে তাহলে আমরা আপনার মজলিসে বসবো এখন রসুল তো হারিস না রসুল তো কি এমনি উম্মত বানাবে এরা তো উম্মত হয়ে গেছে এরা তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তো ওদেরকে ওদের কথা মতো যদি ওদেরকে না বসায় ওরা যদি বসে তাহলে অন্তত ওরা ইমান আনার সম্ভাবনা আছে এখন রসুল ওদের ইমানের দিকে লুবি হয়ে মোটামুটি এটা পালন করার জন্য একটা মনস্থও করলেন আল্লাহ নাই আর না হবে এই শব্দগুলো থেকে ছাড়িয়ে দেওয়া না হবে ওরা আসলে আসুক না আসুক না আসুক ওই জাহান্নামীরা না আসলেও কি হবে ওই জাহান্নামীরা না আসলেও এখানে এইখান থেকে বাতিলটা নবীর দুষ খুঁজবে আরে নবীর দুষ কেন খুঁজতেছ নবীর শান হুতো না মানে হারিয়ে শুনে আড়াই গুণ দেখতে পাচ্ছ না যে মানুষকে ইমানদার বানানোর জন্য মানে কিভাবে পাগলের মতো হয়ে যেতেন এটা দেখতেছো না এটা না দেখবে তুমি একটা দেখতেছো ওয়ালা তাতুল ওয়ালা তাতুল আপনি ছাড়িয়ে দেবেন না আল্লাহ দিনা ওই সমস্ত লোকদেরকে ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের প্রভুকে ডাকে বিল গদাতে সকালে ওয়ালা আসিয়ে সন্ধ্যায় ইউরিদুনা তারা চায় বিইবাদাতিহিম তাদের ইবাদতের মাধ্যমে তারা চায় ওয়াজাহু তার চেহারা আল্লাহর সন্তুষ্টি চায় আই ওয়াজাহু তাআলা লা শাইয়ান কোনো বস্তু নাই মিন আরাদিদ দুনিয়ার কোনো উদ্দেশ্য হতে তাদের কাছে কিছুই নাই তারা শুধু সকাল সন্ধ্যা সুবেহ শাম শুধু দরবারে মুস্তফার মধ্যে বসে থাকে শুধু ওদের দিদার হলো দিদারে মুস্তফা ওদের এখানে হলো সব কাজ হলো দিদারে মুস্তফা এটা শুধু আল্লাহর দিকে নবীর দিকে দেখে রাখতেন কারণ নবীর ভিতর দিয়ে তো আল্লাহকে দেখা যাচ্ছে আল্লাহকেই দেখা যাচ্ছে শুধু সেই দিকে দেখা যাচ্ছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদের কাছে ছিল না কাপড় চুপড় ঠিক নাই খানা পিনা ঠিক নাই চেহারা টেরা এক ধরনের ফ্যাকাশে হয়ে গেছে কথা বুঝা গেছে এইগুলো দিকে তাদের তো আটকা নাই এগুলো দিয়ে তাদের কি নাই আটকা নাই যদি আপনি এই সমস্ত লোকদেরকে ছাড়িয়ে দেবেন না ওয়ালা তাদরুদ আপনি বের করে দেবেন না আল্লাহ দিনা ওই সমস্ত লোকদেরকে ইয়াদউনা রাব্বাহুম তাদের শানে তাদের প্রভুকে ডাকে বিল গদাতে ওয়ালা আসিয়ে সকাল সন্ধ্যায় ইউরিদুনা তারা চায় বিইবাদাতিহিম তাদের ইবাদতের মাধ্যমে ওয়াজাহু তার চেহারা তার সন্তুষ্টি লা শাইয়ান কোনো কিছু নাই মিন আরাদিদ দুনিয়ার উদ্দেশ্য হতে ওহুমুল ফুকারা তারা হলেন কি ওহুমুল ফুকারা তারা হলেন ফকির ওয়া কানাল মুশরিকুনা আর মুশরিকরা তাআনু ফীহিম তাদের ব্যাপারে সমালোচনা করতেন ওয়া তালাবু এবং মুশরিকরা চেয়েছে আইন ইয়াতুরুলাহুম তাদেরকে কি করে দিতে তাদেরকে বের করে দিতে লিউজালিসুহু যেন তারা সেখানে বসে যেন তারা মজলিসে বসে ও আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী করিম সাল্লাল্লাহু ইচ্ছা করেছেন জালিকা ওহা মানে তাদেরকে বের করে দিতে কেন ইচ্ছা করেছেন তমান লুবে ফি ইসলামিহিম তাদের ইসলামের দিকে লুবি হয়ে নবী আবার সামূহিক তাদেরকে তুলে দিতে চাইছিলেন
ওদেরকে বসতে দিতে চাইছিলেন, তখন আল্লাহ কি বললেন? এটা বললেন, মা আলাইকা, আপনার উপর নাই, মিন হিসাবিহীন, এই কাফের মুশরিক যারা আপনার দরবারে আসতেছে না, ওরা তো আপনাকে এটা বলছে, আপনি এটা করবেন না, কারণ তারা না আসলেও তো আপনি আপনার থেকে হিসাব চাচ্ছি। কেন এরা ইসলাম গ্রহণ করে নাই? এই হিসাব কি আমি আপনার থেকে চাচ্ছি? সুতরাং তাদেরকে এভাবে মুসলমান বানাইতে হবে কেন? আমি তো এই হিসাব তো আপনার থেকে চাচ্ছি না। তাহলে মা আলাইকা, আপনার কাছে নাই, মিন হিসাবিহীন, তাদের কোনো হিসাব, মিন দায়রাতিন শাইউন, তাদের হিসাব হতে কোনো কিছু নাই। কথা বোঝা গেছে? ওয়া এই আনকানা বাতিনুহুম গায়রা, আচ্ছা আনকানা বাতিনুহুম গায়রা মুবিন, আচ্ছা তুমি ধরো ওয়া আপনার উপর তাদের হিসাব থেকে কোনো কিছু নাই। ইনকানা ধরো, ইনকানা যদি হয় বাতিনুহুম, তাদের বাতেন যদি হয় গায়রা মুরদিন, গায়রা অসন্তুষ্ট, তাদের বাতেন, তারা তো বলছে রে আমরা এখান থেকে ওরা থাকলে আমরা বসবো, ওরা চলে গেলে আমরা বসবো, কথা বোঝা গেছে? একটা তার মুখ দিয়ে বলতেছে, কিন্তু ভিতরে তো আছে রে এগুলো বাহানা, ইমান আনবে না, তাহলে বাতেনটা খারাপ। বলে বাতেন যদিও বা তাদের খারাপ হয়ে দিই, তো বাতেন খারাপ করেও তো অসুবিধা নাই, আমি তো আপনার থেকে কোনো তাদের ব্যাপারে চাচ্ছি না, হিসাব চাচ্ছি না। তাহলে এখন কি করো? মা আলাইকা, আপনার উপর নাই, মিন হিসাবিহীন, তাদের হিসাব হতে, মিন শাইইন, কোনো কিছু, ইনকানা বাতিনুহুম, যদি তাদের খারাপ যদি হয়ে থাকে, গায়রা মুরদিন, অসন্তুষ্টজনক, তাদের বাতেন যদি অসন্তুষ্টজনক হয়ে থাকে, তারপরেও তো আমি আপনার থেকে কোনো হিসাব থাকছি না। ওমা মিন হিসাবিকা, আপনার হিসাব থেকেও নাই, আলাইহিম, তাদের কাছে, মিন শাইইন, কোনো কিছু থেকে, ফাতাত রুদাহুম, অতঃপর ওয়া ফাতাত আপনার, আচ্ছা এটা ওয়া কে আর করো তো, মা আলাইকা মিন হিসাবিহিম, মিন মা আলাইকা মিন হিসাবিহিম, হিমের মধ্যে কি তাদের ওই যারা মুমেন, আমার মনে হয় হিমের মধ্যে মুমেন নিলে ভালো হবে। ওয়া ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন, ঠিক আছে, এখানে হিমের মধ্যে মুমেন না, মা আলাইকা মিন হিসাবিহিম, ওয়া আপনি তাদেরকে তাড়াই দেওয়ার জন্য থাকছেন, তাদেরকে তাড়া দেওয়ার জন্য চাচ্ছেন। তারা তো মুমেন, তারা তো কি মুমেন, ধরে নিলাম তাদের অন্তরে ইমান নাই, এমনি জাহের ইমান আছে রে, আল্লাহ বলতেছেন এটা কোনো বাস্তব দেওয়া বলতে না। আচ্ছা ধরে নিলাম তাদের অন্তরটা খারাপ, তাদের অন্তরটা, তো আপনাকে তো কোনো জবাব দিতে হবে না এদের ব্যাপারে। এরা এখানে আমার মজলিসে মুমেন সেদে বসে রয়েছে, এই ব্যাপারে কি আপনার থেকে কোনো হিসাব নেওয়া হবে? আর তাদের থেকেও তো আপনার ব্যাপারে কোনো হিসাব নেওয়া হবে না, আপনার থেকেও তাদের ব্যাপারে কোনো হিসাব নাই, তাদের থেকেও কোনো আপনার ব্যাপারে কোনো হিসাব নাই। এক কথায় এই ব্যাপারে তো কোনো হিসাব নাই, সুতরাং আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন কেন? এখানে তো কোনো হিসাব জবাবদিহিতা নাই। এখানে তারা ইমানদার সেজে এখানে বসেছে, তারা বাস্তবিক ইমানদার। আল্লাহ বলছেন লৌ ভরস, ধরে নিলাম তারা তাদের অন্তরে কিছু থাকতে পারে, আপনি যদি মনে করেন তো তাদের অন্তরে কিছু খারাপই থাকলে এই ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আর তাদের ব্যাপারেও তাদের থেকেও আপনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আপনি তাদেরকে কেন তাড়িয়ে দেবেন? আবার খেয়াল করো, এখন খেয়াল করো, মা আলাইকা মা আলাইকা, আপনার কাছে নাই, মিন হিসাবিহিম, তাদের হিসাব থেকে, মিন শাইইন, কোনো কিছু, ইনকানা বাতিনুহুম, যদি তাদের বাতেনটা যদি হয়ে থাকে, গায়রা মুরদিন, অসন্তুষ্টজনক, গায়রা মুরদিন, অসন্তুষ্টজনক, ওমা মিন হিসাবিকা, আর আপনার হিসাব থেকেও নাই, আলাইহিম, তাদের উপর, আপনার ব্যাপারেও তাদের উপর কোনো হিসাব নাই। ওমা মিন হিসাবিকা, আপনার হিসাব থেকেও নাই, আলাইহিম, তাদের উপর, মিন শাইইন, কোনো কিছু, ফাতাতরুদাহু, থাকলে রে বা আপনি কি করে দিবেন? ফাতাতরুদাহু, অতঃপর আপনি কি করে দিবেন? ওয়া, যদি তাদের ব্যাপারে আপনার কোনো অসুবিধা হয় বা আপনার কারণে ওদের কোনো অসুবিধা হয়, ওয়া খেয়াল করো, তাদের কারণে যদি আপনার কোনো অসুবিধা হয়, অথবা আপনার ব্যাপারে যদি আপনার কারণে যদি তাদের কোনো অসুবিধা হয়, তাহলে নেবে আপনি কি করে দিবেন? বিতাড়িত করে দিবেন। এখন তো এরকম কোনো অসুবিধা তো নাই, এরকম তো কোনো, এটা আসলে এটা কি আসল কথা হলো, ওদের কারণে তো আপনার কোনো অসুবিধা নাই, ওদের কারণে আপনারও অসুবিধা নাই, আপনার কারণে ওদেরও কোনো অসুবিধা নাই। কথাটা বোঝা গেছে? এই আসল কথা হলো সেটা, মা আলাইকা মিন হিসাবিহিম, আপনার উপর নাই তাদের কোনো হিসাব থেকে, মিন শাইইন, কোনো কিছু, ইনকানা বাতিনুহুম গায়রা মুরদিন, যদিও তাদের অন্তরটা অসন্তুষ্টজনক, ওমা মিন হিসাবিকা আলাইহিম, আর আপনার হিসাব থেকেও নাই, আলাইহিম, তাদের উপর, মিন শাইইন, কোনো কিছু, ফাতাতরুদাহু, অতঃপর আপনি তাদেরকে কি করে দেবেন? বিতাড়িত করে দেবেন।
এইরকম আপনি তাদেরকে বিতাড়িত করে দেবেন। এইরকম কোনো মুআমেলা তো আপনার কারণে ওদের উপরও নাই, ওদের কারণে আপনার কাছেও নাই। কথাটা বুঝা গেছে? জওয়াব ফাতাতুল্লাহুম, এটা হলো জওয়াবুন নবী। ওই মা আলাইকা থেকে নবী হয়েছে না, এই নবীর জবাবে আনজু থেকে ফেরে মুতলাকে নাসব দেয় না, এইটা হলো ফাতাতুল্লাহুম জওয়াবুন নবী। এখন কিন্তু কথা ক্লিয়ার হয়ে গেছে। এখন ক্লিয়ার হয়েছে কি? ফাতাতুল্লাহুম। তারপরে ফাতাকুনা, আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন। ওয়া ফাতাকুনা হলো নবীর জবাবে। আবার ফাতাকুনা না, ফাতাতুল্লাহুম হলো কিসের জবাবে? নবীর জবাবে। আর ফাতাতুল্লাহুমের জবাব হলো ফাতাকুনা। যদি আপনি তাদেরকে তাড়িয়ে দেন, ফাতাতুল্লাহ এই ওইটার জবাবে, নবীর জবাবে ছিল ফাতাতুল্লাহুম, আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন। এইরকম কোনো মুআমেলা তো নাই। কথা বুঝা গেছে? যদি তাড়িয়ে দেন ফাতাকুনা, তাহলে আপনি হয়ে যাবেন মিনাজ যালিমিন। আপনি হয়ে যাবেন কি? মিনাজ যালিমিন। আদেশ অমান্যকারীদের মধ্য হতে, আদেশ অমান্যকারীদের মধ্য হতে। ইন ফালতা যালিকা, ইন ফালতা যালিকা মানে এটা কি? ফাতাকুনা ইন ফালতা যালিকা, আপনি যদি ওহা করেন তাহলে আপনি হয়ে যাবেন। ওয়াকাযালিকা, তেমনি ভাবে, ওয়াকাযালিকা আমি শেষ করে দিচ্ছি, ওয়াকাযালিকা তেমনি ভাবে ফাতান্না আই ইবতালাইনা, ওয়াকাযালিকা তেমনি ভাবে ফাতান্না ফতনু মানে পরীক্ষা নেওয়া, ফাতান্না আই ইবতালাইনা আমি আল্লাহ পরীক্ষা নিই, বাদাহু কিছুকে বিবাদিন আর কিছুটা, এইভাবে আমি কিছুকে কিছু দ্বারা কিনি পরীক্ষা নিই। আই আশরীফা বিল ওদিয়ে, আমি সম্মানিতকে ওদিন মানে সুররি। ওয়া আমি দুনিয়াতে কিছু মানুষকে ধনী করেছি, কিছু মানুষকে গরিব করেছি। কেন? এই একজনের দ্বারা একজন, এই যে সুরদের সাথে বসতে থাকছে না, যারই পরীক্ষা সুরদের সাথে বসতে থাকছে না, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষকে এক বরাবর করি না, তারতম্য করছি। কেন? একজনের মাধ্যমে আরেকজনকে পরীক্ষা নেওয়ার জন্য। এখন পরীক্ষা হয়ে যাচ্ছে, তুমি কি পরীক্ষা হেউ করো না হেউ করো না? কথাটা বুঝা গেছে? ওয়াকাযালিকা তেমনিভাবে ফাতান্না আই ইবতালাইনা, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে থাকি বাদাহু মানুষদের মধ্যে কাউকে বিবাদিন আর কারো দ্বারা, আই আশরীফা আমি সম্মানিতকে পরীক্ষা নিয়ে থাকি, বিল ওদিয়ে অসম্মানিত দ্বারা, ওয়াল গনিয়া ধনীকে আমি পরীক্ষা নিয়ে থাকি, বিল ফকিরে কি দ্বারা? ফকির দ্বারা। কথা বুঝা গেছে? বিআন কদ্দামনাহু বিসসবকে ইলাল ঈমান, বিআন কদ্দামনাহু, ওয়া খেয়াল করো, বিআন কদ্দামনা অর্থাৎ আমি আল্লাহ এভাবে একজনকে আরেকজন দ্বারা পরীক্ষা করি। তো পরীক্ষাটা কীরকম? বিআন কদ্দামনাহু ওয়া ফুরমর্দা ফকির, এই বিআন কদ্দামনাহু আমি আল্লাহ ফকিরকে অ্যাডভান্স বানিয়ে দিই, বিসসবকে অগ্রগামিতার দিক দিয়ে, ইলাল ঈমান ঈমানের দিক দিয়ে। এই দেখো আমি আল্লাহ শরীফকে দুর্বল দ্বারা পরীক্ষা করি, ধনীকে আমি আল্লাহ ফকির দ্বারা কি করি? কিভাবে পরীক্ষা করি? কিভাবে? বিয়ান বর্ণনা দিচ্ছে, বিয়ান করতাম না হু আমি আল্লাহ ফকিরকে অ্যাডভান্স, ওরা বড় বড় গাদারি, বড় বড় গৌরেরই, কিন্তু এই গৌর তো ইমানের দিকে আগে আসতে পারে নাই। আগে তো চলে আসছে আবু হুরায়রা, আগে চলে আসছে দেখে তাদেরকে তুচ্ছ করতেছে, এরা ইমানের দিকে আগে চলে আসছে। যদি আমি আল্লাহ ধনীকে ফকির দ্বারা পরীক্ষা করি, তারপরে ওই সম্মানীকে কি করি? অসম্মানী ব্যক্তি দ্বারা, তারা সমাজে অসম্মানী মনে করো করি, ওরা বাইরে দ্বারা পরীক্ষা করি। কিরকম? বিয়ান করতাম না আমি ওই দুর্বলকে আগে আনে দিই, আগে বাড়াই দিই, বিশ্বকে অ্যাডভান্স করে দেওয়ার মাধ্যমে বিশ্বকে অগ্রগামিতার সাথে ইলাল ঈমান ঈমানের দিকে। লিয়াকুনু যেন ধনীরা বলে, ওয়া লিয়াকুনু যেন ধনীরা বলে, আয়া শুরাফাউ যেন শরীফরা বলে, ওয়াল আগনিয়াউ ধনীরা বলে, মুনকিরিনা অস্বীকার করতে গিয়ে, তারা যেন অস্বীকার করতে গিয়ে বলে, আহা উলায়ে এরাই কি, আহা উলায়ে এরাই কি আল ফুকারা এই ফকিররা কি মান্নাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ এহসান করেছেন, ওয়া এরাই কি ওরা আল্লাহ মজলিসে বসছে রে, এরাই ওই সমস্ত মানুষ মান্নাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের উপর আল্লাহ কি করেছেন? অনুগ্রহ করেছেন, মান্নাল্লাহু আলাইহিম। তারপরে কি? মিন বাইনিনা আমাদের মাঝে, আমাদের মধ্য হতে তাদের উপরেই কি আল্লাহ অনুগ্রহ করছেন রে। আল্লাহ এরা ন দেখে তোর বুড়ারা আল্লাহ ন দেখে উনু দেখিছে না আল্লাহ ওয়াকে আল করো এই আহা উলায় এরা কি ওই সমস্ত লোকেরা আল ফুকারা মান্নাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ করেছেন অনুগ্রহ করেছেন, মিন বাইনা আমাদের মধ্য হতে, বিল হেদায়তে হেদায়তে
আই অর্থাৎ লৌ কানা মাহুম আলাইহে হাদিউন মা সাবাকুনা ইলাইহে ওয়া তারা বলতেছে রে আই অর্থাৎ লৌ কানা ওয়া লৌ কানা মা আচ্ছা লৌ কানা মা আলাইহে ওয়া লৌ কানা মা ওহা যদি হয় আলাইহে যেটার উপর হুম তারা আছে এটা লৌ কানা কি বলতে দেখো তো অর্থাৎ বলো না লৌ কানা মা আলাইহে হুম আচ্ছা ঠিক আছে এবার লৌ কানা যদি হয় মা ওই জিনিসটা আলাইহে যেটার উপর হুম তারা ওয়া যেটার উপর এই গরিবরা যে জিনিসটার উপর আছে এই জিনিসটা যদি হয় হাদি লৌ কানা হাদিউন লৌ কানা মা হুম আলাইহে এটা হাদিউন হবে নাকি হাদিয়ান হবে হ্যাঁ ও আচ্ছা হুদান এইটা হুদান ঠিক আছে ওই কানার খবর তুই আবার খেয়াল করো আই অর্থাৎ লৌ কানা যদি হয় মা উহা আলাইহে যেটার উপর হুম তারা আছে ও তারা কিসের উপর আছে ইমানের উপরে নামের উপর এটা যদি হয় হুদান এটা যদি হেদায়ত যেই চরিত্রের উপর তারা আছে এটা যদি হেদায়ত হয় তাহলে মা সাবাকুনা ইলাইহে তারা আমাদের থেকে অ্যাডভান্স হতে পারতেন না তারা আমাদের থেকে ওরা আসছে দলিলে আসছে ওদের সাকরানি করছে এরকম নারী পুরুষ ওরা তো আমাদের ঘরে কাজ করতো এরা আমাদের ঘরে কাজ করতো এরাই কি ওরা যারা যাদের উপর আল্লাহ আমাদের থেকে যাদের উপর আল্লাহ এহসান করছে না তাহলে ওরা যেই কাজে আছে এটা যদি হেদায়তের কাজ হইতো তাহলে তো আমরাই আগে যাইতাম ওরা যেটার উপর আছে এটা যদি হেদায়ত হইতো তাহলে এখন ওই অহংকার থাকতে পারতেছে না যে ওরা যে কাজের উপর আছে এটা যদি ভালো কাজ হইতো তাহলে তো আমরা আগে ঢুকতাম ওরা তো আমাদের চাকর ওরা কেমনে দেখতে পারে এইভাবে পরীক্ষা হয়ে গেছে এভাবে কি হয়ে গেছে এই সরল মানুষ করে ভালো মানুষ করে কি বলতো আল্লাহ ওরা গরিব করে হতে পারে কিন্তু ভালো দিক দিয়ে ওরা আমাদের থেকে বেশি সুতরাং ওরা যদি ভালো হইতে পারে আমাদের সাগর হয়ে যদি ইমান গ্রহণ করতে পারে আমি পারবো না কেন রসুল আমাকেও কলমা করাই দেন ভালো হলে সে জানে করতে আর হারাপ বিদায় অহংকার করতে কি করতেছে অহংকার করতেছে এখন আবার খেয়াল করো আহা উলায়ে আল ফুকারা এরা কি ওরা মান্নাল্লাহু আলাইহিম যাদের উপর আল্লাহ কি করেছেন ইহসান করেছেন মিন বাইনা আমাদের থেকে বিল হেদায়েতের মাধ্যমে খেয়াল করো লৌ কানা যদি হতো মা উহা আলাইহে যেটার উপর হুম তারা যেটার উপর আছে সেটা যদি হুদান হেদায়ত হতো তাহলে মা সাবাকুনা তারা আমাদের থেকে অ্যাডভান্স করতে পারতেন না ইলাইহে ওই হেদায়েতে কথাটা বোঝা গেছে আল্লাহ তাআলা বললেন আলাইসাল্লাহু আল্লাহ নন কি আলামা অধিক জ্ঞাত বিশাকিরিন তাদের ব্যাপারে ওয়া শাকিরদের ব্যাপারে কি আল্লাহ অধিক জ্ঞাত নন লাহু আল্লাহর জন্য যারা আল্লাহর জন্য কৃতজ্ঞশীল তাদের ব্যাপারে কি আল্লাহ অধিক জ্ঞাত নন ফায়াহদিহিম ওয়া আল্লাহ কি শাকিরদের ব্যাপারে কি নন অধিক জ্ঞাত নন ফায়াহদিহিম সুতরাং শাকিরদেরকেও হেদায়েত করবেন সুতরাং শাকিরদেরকেই কি করবেন হেদায়েত করবেন আলাইসাল্লাহু আল্লাহ নন কি বিআলামা অধিক জ্ঞাত শাকিরদের ব্যাপারে লাহু আল্লাহর বিষয়ে তারা শাকির কৃতজ্ঞ তাদের ব্যাপারে কি আল্লাহ অধিক জ্ঞাত নন অধিক জ্ঞাত মানে আল্লাহ জানেন যে আল্লাহর ব্যাপারে শাকির কারা কৃতজ্ঞশীল বন্দা কারা সুতরাং পুরস্কার হিসেবে ফায়াহদিহিম আল্লাহ তাদেরকে কি করবেন হেদায়েত কথা কি ক্লিয়ার হয়েছে আমরা আমাদের টার্গেট পার করছি খ্রিস্টা চলবে কমসে কম 1 চলবে